হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইউর চ্যানেল ইন ম্যাথন স্টাডিজ। যদি ম্যাথে 100% স্কোর করতে চাও তাহলে আমাদের চ্যানেলকে অবভিয়াসলি কিন্তু ফলো করতে পারো তোমরা। আমরা এই বিশ্বাসটা দিতে পারি যে যদি আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিও যদি পারফেক্টভাবে ফলো করতে পারো তাহলে তোমরা ম্যাথে 100% স্কোর কনফার্ম করবে। 100% স্কোর কি তোমরা কি কনফার্ম করতে পারবে, এটা আমরা কিন্তু ফার্স্ট থেকে বলে দিচ্ছি। চলো আমরা ভেক্টর প্রোডাক্ট আমরা শুরু করেছিলাম। ভেক্টর প্রোডাক্টের মধ্যে কনসেপ্টের ভিডিও কমপ্লিট হয়ে গেছে, পার্ট 1 হয়ে গেছে, পার্ট 2 হয়ে গেছে। সেটা কার উপর? মান 2 উপর। কি মান 2 উপর পার্ট 1 পার্ট 2কে আমাদের ফুললি কি কমপ্লিট করে নিয়েছি। আমরা আজকে করবো মান 2 লাস্ট পার্ট, মান 2 কি লাস্ট পার্ট, পার্ট 3, যেটা কি হবে এরিয়ার উপর ভিত্তি করে হবে না। মানে হচ্ছে ক্ষেত্রফল সংক্রান্ত, সামান্তরিকের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল সংক্রান্ত নিয়ে আমরা আজকে অঙ্কগুলোকে কমপ্লিট করে নেবো। তো চলো স্টার্ট করে দিচ্ছি কোনো মধ্যে টাইম ওয়েস্ট না করে। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি কিন্তু সাবস্ক্রাইব কিন্তু করবে মাস্ট। বেস্ট স্টাডি ম্যাটেরিয়াল আমরা তোমাদের এখানে প্রোভাইড করব। সাবস্ক্রাইব করো, শেয়ার করো। ওকে, চলো স্টার্ট করে দিচ্ছি আমাদের আজকের ভিডিও। তো দেখে নাও, ফার্স্ট আমাদের আজকে কি টপিকটার নাম কি? পার্ট 3 টপিকটার নাম কি? পার্ট 3 টপিকটার নাম হচ্ছে কি এরিয়া। পার্ট 3 টপিকটার নাম হচ্ছে কি এরিয়া, যেটা কি বাংলা থেকে তোমরা কি বলো হচ্ছে ক্ষেত্রফল, তাই তো? বাংলাতে তোমরা বলো কি ক্ষেত্রফল। অবভিয়াসলি আমরা বাঙালি, আমরা বাংলাতেই করব, বাট ইংলিশটা আমাদেরকে জেনে রাখা কি দরকার। অবভিয়াসলি কি ইংলিশটাকে আমাদের জেনে রাখা দরকার। এরিয়া, ওকে। তো আমরা ফার্স্ট কী শিখবো? তো আমরা টপিকটার নাম বললাম কি এরিয়া। তো আমাদের যেটা ফার্স্ট টপিক আসছে, টপিকটা কিসের উপর আসছে? সামান্তরিকের উপর আসছে। টপিকটা কিসের উপর আসছে? টপিকটা আমাদের আসছে হচ্ছে কি সামান্তরিকের উপর। আমাদের কি ফার্স্ট টপিকটাকে আমরা আসছে সামান্তরিকের ক্ষেত্রফল নিয়ে আমরা কি আলোচনা করব। কি বললাম? সামান্তরিকের ক্ষেত্রফল নিয়ে কি আমরা আলোচনা করব। তো চলো স্টার্ট করে দিচ্ছি আমাদের আজকের ফার্স্ট টপিকটা। তো সামান্তরিকের ক্ষেত্রফলকে এই ভেক্টর চ্যাপ্টারের ক্ষেত্রে আমি 3টা ভাগে কি ডিভাইডেড করেছি। কি বললাম? সামান্তরিকের ক্ষেত্রফলকে আমরা কি 3টা ভাগে কি আমি ডিভাইডেড করেছি। ওকে, তো 3টা ভাগ কী কী? কী বললাম? 3টা ভাগে তো আমরা ডিভাইডেড করে দিচ্ছি সামান্তরিকের ক্ষেত্রফলকে। তো 3টা ভাগ কী কী? ওকে, তো ফার্স্ট যেটা ভাগ আসছে আমাদের, ফার্স্ট ভাগটার নাম হচ্ছে কি সংলগ্ন বাহু। কি বললাম? ফার্স্ট যেটা ভাগ আসছে সেটা কি বললাম? আমাদের কি সংলগ্ন বাহু। ওকে, তো নেক্সট যেটা আমাদের পার্ট আসছে, সেটা হচ্ছে কি শীর্ষবিন্দু। কি বললাম? নেক্সট যেটা আমাদের পার্ট আসছে সেটা কি আমাদের শীর্ষবিন্দু। ওকে, নেক্সট যেটা আমাদের পার্ট আসছে সেটা কি শীর্ষবিন্দু। অ্যান্ড লাস্ট আমাদের যেটা পার্ট আসছে সেটা কি কর্ণ। লাস্ট আমাদের যেটা পার্টটা আসছে সেটা কি আমাদের কি কর্ণ আসছে। তো এই সংলগ্ন বাহুর বেসিক ব্যাপারটা কি, শীর্ষবিন্দুর বেসিক ব্যাপারটা কি, প্রত্যেকটা জিনিস নিয়ে কি আমরা পারফেক্টভাবে কিন্তু আলোচনা করব। ওকে, তো আমরা ফার্স্ট আমাদের যেটা আমাদের আলোচ্য বিষয় সেটা হচ্ছে কি সংলগ্ন বাহু। আচ্ছা, সংলগ্ন বাহু তো যে কোনো কিছুরও হতে পারে। সেটাকে আয়তক্ষেত্রেরও হতে পারে, সামান্তরিকেরও হতে পারে, সেটা কি বহুভুজেরও হতে পারে। তো সংলগ্ন বাহু ব্যাপারটা কি, যদি প্রত্যেকটা কনসেপ্ট 100% যদি ক্লিয়ার করতে পারো, আমার কথা অনুযায়ী যদি চলতে পারো, তো গ্যারেন্টি ম্যাথে ভালো স্কোর করতে তোমরা কি কনফার্ম তোমরা কি ভালো স্কোর করবে। চলো আমরা ফার্স্ট যেটা টপিক আসছে তোমরা খাতায় নোট ডাউন করবে আমার বলার সাথে সাথে। ফার্স্ট আমাদের যেটা টপিক আসছে সেটা কি সংলগ্ন বাহু। নেক্সট আমাদের যেটা আসবে সেটা কি শীর্ষবিন্দু। অ্যান্ড থার্ড আমাদের যেটা আসবে সেটা কি কর্ণ। দেন সামান্তরিকের পর আমরা আলোচনা করবো কি ত্রিভুজ। ওকে, চলো স্টার্ট করে দিচ্ছি। ফার্স্ট আমাদের টপিক সেটা কি সংলগ্ন বাহু। ফার্স্টে সংলগ্ন বাহু আলোচনা করার আগে যেহেতু আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সামান্তরিক, তো আমরা একটা সিম্পল কি একটা সামান্তরিক কি এঁকে নিচ্ছি। সিম্পল কি করছি আমরা একটা সামান্তরিক কি এঁকে নিচ্ছি। তো সামান্তরিক যখন আমরা এঁকে নিলাম, পয়েন্টিং করে দিই। আচ্ছা, এটা এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্ট। জাস্ট আমরা কি নর্মালি কি পয়েন্টিং আমরা করে নিলাম। সামান্তরিকের সংলগ্ন বাহু মানে এই পিকচার থেকে কিছু একটা অংশ আমি কেটে নিচ্ছি। দেখে নাও, এই পিকচার থেকে কিছু একটা অংশকে আমি কেটে নিচ্ছি। দেখো, জাস্ট আমি এই সাইডের জাস্ট এই দুটো বাহুকে আমরা কেটে নিলাম। দেখো, এই বাহুটা আমরা কেটেছি, আর কি এই বাহুটাকে আমরা কেটে কি জাস্ট আমরা আলাদাভাবে এঁকেছি। পয়েন্টিংগুলো কী ছিল? এখানে এ ছিল তাই এ দিয়ে দিলাম, এখানে কী ছিল বি ছিল তাই এখানে বি দিয়ে দিলাম, অ্যান্ড কী ছিল এখানে ডি ছিল তাই আমরা কি ডি দিয়ে দিলাম। ওকে, তো নর্মাল জাস্ট আমরা কি পিকচার কাট আউট করলাম। এবার আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে এখানেই, এইখানে এই পিকচারটার উপর ভিত্তি করে সংলগ্ন বাহু মানে এটাই বোঝায় যে একটা বিন্দু থেকে যখন দুটা বাহু বেরোচ্ছে। দেখো, এখানে একটা বিন্দুটা এখানে কি বলা যায়, এখানে একটা বিন্দুতে কী বলছে এ। দেখো, এ থেকে বেরোচ্ছে কি এ বি বেরোচ্ছে, দেন আবার এ থেকে কি বেরোচ্ছে এ ডি বেরোচ্ছে। তো একটা বিন্দু থেকেই তো দুটো বাহুটা বেরোচ্ছে অ্যাকচুয়ালি, যদি এটা বলা যায়। এ থেকে আসছে এ বি, আবার কি এ থেকেও আসছে কি আবার এ ডি। তো কি এ বিন্দুটা থেকে
এ বিন্দুটা থেকেই তো একবার এ বি বেরোচ্ছে, একটা কি এডি বেরোচ্ছে। তার মানে কি এটা হচ্ছে সংলগ্ন বাহু। তার মানে কি এটা হচ্ছে কি আমাদের কি সংলগ্ন বাহু। তো সংলগ্ন বাহু মানে আমরা কি বুঝলাম? সংলগ্ন বাহু মানে আমরা এটাই বুঝলাম যে কোনো একটা পয়েন্ট থেকে যদি দুটো বাহু বেরোয়, কি বললাম, কোনো পয়েন্ট থেকে যদি দুটো বাহু বেরোয় দেন তাকে আমরা কি বলছি? সংলগ্ন বাহু। তো এখানে সংলগ্ন বাহুগুলো কী কী আমি আবার ইরেজ করে একটু ক্লিয়ারলিভাবে তোমাদের সামনে একটা নোট ডাউন করে দিচ্ছি। তো ব্যাপারটা কি, সংলগ্ন বাহুর ব্যাপারটা হচ্ছে কি, এখানে এ পয়েন্ট থেকে এ বি হয়ে গেছে, এ বি অ্যান্ড কী গেছে? এডি। ওকে, তো এখানে এ বি আর এডি হচ্ছে কি আমাদের এখানে সংলগ্ন বাহু। তেমনি পিকচার অনুযায়ী তোমরা সবাই বলতে পারো এখানে সিডি আর সিবিটাও এখানে সংলগ্ন বাহু। তার মানে কী বললাম? সি বিন্দু থেকে বেরিয়েছে, সি বিন্দু থেকে একটা কি সিবি বেরিয়েছে, আরেকটা কী বেরিয়েছে? সিডি বেরিয়েছে। তার মানে কি এই দুটো হচ্ছে সংলগ্ন বাহু। আমরা যদি আমরা বলি বি থেকে একটা বেরিয়েছে কি বিসি, আরেকটা কি বেরিয়েছে বিএ, তাই তো? তার মানে কি বিসি আর বিএটাও কি আমরা একটা কি সংলগ্ন বাহু। এইবার আমাদের কোয়েশ্চেন হচ্ছে আমরা সংলগ্ন বাহুর ব্যাপারটাকে আমরা পুরোটা কি ক্লিয়ার করে নিলাম, সংলগ্ন বাহুর ব্যাপারটাকে আমরা কি পুরোটা ক্লিয়ার করে নিলাম। নাম্বার 1 পার্টের কি সংলগ্ন বাহুর ব্যাপারটাকে আমরা ফুললি কি ক্লিয়ার করে নিলাম। এবার ব্যাপারটা বলছি, কোয়েশ্চেনের সংলগ্ন বাহু বলে দিলে আমরা কেমন করে সেই ব্যাপারটাকে হ্যান্ডেল করব। ওকে, কোয়েশ্চেনে যদি সংলগ্ন বাহু বলে দেয়, কী বললাম? কোয়েশ্চেনে যদি সংলগ্ন বাহু বলে দেয় তো সামান্তরিকের ক্ষেত্রফলটা কী হবে? ওকে, কোয়েশ্চেনে ফার্স্ট কোয়েশ্চেনে মনে করে দুটো বাহু বলে দিয়েছে, হয়তো সামান্তরিকের দুটো বাহু, একটা বাহুর ভেক্টর দিয়ে দিয়েছে তোমার, একটা বাহুর ভেক্টর দিয়ে দিয়েছে তোমার আই ক্যাপ প্লাস কত 2j ক্যাপ প্লাস কত দিয়ে দিয়েছে হয়তো 3k ক্যাপ, একটা বাহুর ভেক্টরটাকে তোমাকে দিয়ে দিয়েছে। ওকে, আরেকটাকে নেক্সট বাহুর ভেক্টরটা তোমাকে কী দিয়েছে? কী বললাম? নেক্সট বাহুর ভেক্টরটা তোমাকে কী দিয়েছে? 3i ক্যাপ দিয়ে দিয়েছে। কী বললাম? 3i ক্যাপ দিয়ে দিয়েছে প্লাস কত দিয়ে দিয়েছে? 2j ক্যাপ দিয়ে দিয়েছে প্লাস কত দিয়ে দিয়েছে? 4k ক্যাপ দিয়ে দিয়েছে। সাপোজ, ওকে, সাপোজ জাস্ট আমি কি সলভ করানোর জন্য জাস্ট একটা উদাহরণ বলছি। ওকে, কি দুটো আমাদের দুটো বাহুর ভেক্টর দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে একটা বাহু, এটা হচ্ছে একটা বাহুর ভেক্টর দিয়ে দিয়েছে। বাট দুটা কি বাহু? দুটাই কিন্তু সংলগ্ন বাহু। কি বললাম? দুটাই কি তোমার কি সংলগ্ন বাহু। কার? সামান্তরিকের সংলগ্ন বাহু, সংলগ্ন বাহু। তো এইবার আমি ব্যাপারটা বলে দিই, দুটো সংলগ্ন বাহু থেকে ক্ষেত্রফলটা কী করবে? তো জানো ডেল মানে হচ্ছে ক্ষেত্রফল বোঝায় ম্যাথের ক্ষেত্রে, একটা মড চিহ্ন দেবে মানে ডিটারমিনেন্ট যেটাকে বলছি, চ্যাপ্টারটা হয়নি সেটাও এখানে স্টার্ট হবে। দুটা বাহু মনে করে, এই বাহুটার নাম দিয়ে দিলাম আমি এ ভেক্টর। কি বললাম? এই বাহুটার আমি নাম দিয়ে দিলাম কি এ ভেক্টর। ওকে, এ কি ভেক্টর, আর কি এই বাহুটার নাম দিয়ে দিলাম কি আমি, এই বাহুটার নাম কি দিয়ে দিলাম কি আমি বি ভেক্টর। ওকে, এই বাহুটার নাম দিয়ে দিলাম কি আমি বি ভেক্টর। ওকে, আশা করি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার, আশা করি কি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার। তো কি ফর্মুলাটা কী হবে? মড দিয়ে দুটো বাহুর ক্রস প্রোডাক্ট করে দেবে, দেন কি আবার মড কি ক্লোজ করে দেবে। অ্যাজ ইট ইজ সিম্পল। জাস্ট আমি কি সূত্রটা কী বললাম? যদি কোয়েশ্চেনের সংলগ্ন বাহু এই কথাটা দেখতে পাও, কোয়েশ্চেনে যদি তোমরা সংলগ্ন বাহু এই কথাটা দেখতে পাও, আর যদি দুটো সংলগ্ন বাহু যদি তোমাদের কোয়েশ্চেনে দিয়ে দেয়, দেন তোমরা কেমন করে কি সামান্তরিকের ক্ষেত্রফলটা কি বের করবে। যদি দুটো সংলগ্ন বাহু তোমাদের দিয়ে দিল, কি বললাম? যদি দুটো সংলগ্ন বাহু তোমাদেরকে দিয়ে দিল, তাহলে কি দুটো মড দিয়ে দুটো সংলগ্ন বাহুর কি ক্রস প্রোডাক্ট করে দেবে, দেন তোমাদের যেটা অ্যান্সার বেরোবে সেটা কি তোমাদের অ্যান্সার কমপ্লিট। ওটা কি তোমাদের একদম কি রাইট অ্যান্সার বেরোবে। হ্যাঁ, তোমাদের ক্যালকুলেশন অবভিয়াসলি তোমাদের হাতে, ক্যালকুলেশন তোমাদের কি পারফেক্টভাবে কি তোমাদের ক্যালকুলেট করতে হবে। তো এবার আমরা বুঝে নিই এখানে ব্যাপারটা সবাই ভুল কী করে, এখানে ভুল কী করে। আমরা যেটা বললাম সেটা একবার তোমরা আশা করে নোট করে নিয়েছো, আবার দেখো ভুল কী করে ব্যাপারটা তোমরা সবাই দেখে নাও। ওকে, আমি এখানে দুটো ভেক্টর দিচ্ছি, আমি কি এখানে আবার কি দুটো ভেক্টরকে আমি নোট করছি। ওকে, দুটো ভেক্টরকে আমি নোট করছি। ওকে, তার আগে কি আমি দুটো আমি ছক করে নিচ্ছি, পার্থক্যের যেমন ছক হয় তেমনি কি আমি এখানে দুটো ছক করে নিচ্ছি। ওকে, দুটো ছকের মতো আমি জায়গা ভাগ করে নিলাম। দেন আমি একটা ভেক্টর দিয়ে দিয়েছি, এ ভেক্টর ইকুয়াল টু দিয়ে দিয়েছি, স্মল এ ভেক্টর ইকুয়াল টু আমি দিয়ে দিয়েছি 2i ক্যাপ প্লাস কত দিয়ে দিয়েছি 3j ক্যাপ প্লাস কত দিয়ে দিয়েছি 4k ক্যাপ। কী বললাম? 4k ক্যাপ। আরেকটাকে বি ভেক্টর দিয়ে দিয়েছি, বি ভেক্টরটা কী দিয়ে দিয়েছি 4i ক্যাপ প্লাস কত দিয়ে দিয়েছি 3j ক্যাপ অ্যান্ড কত দিয়ে দিয়েছি 5k ক্যাপ। দুটো ভেক্টর দিয়ে দিয়েছি আর আমি বলে দিয়েছি যে হ্যাঁ এই দুটো হচ্ছে কি একটা সামান্তরিকের সংলগ্ন বাহু, একটা সামান্তরিকের কি সংলগ্ন বাহু। ওকে, দেন
তার ক্ষেত্রফল বের করো। তোমরা সবাই জানো সূত্রটা কি, তোমরা সবাই লিখবে যেমন ডেল ইকুয়াল টু কি লিখবে, মড দিয়ে এ ভেক্টর ক্রস কি বি ভেক্টর। ওকে, এবার তোমরা কি নর্মাল কি জিনিসটা করে দেবে, নর্মাল তোমরা কি জিনিসটা করে দেবে, আবার এখানে মড দেবে। জানো তোমরা ক্রস প্রোডাক্ট কেমন করে করতে হয়, এখানে আই ক্যাপ লিখবে, ভালো কথা, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ তোমরা সবাই লিখবে। এবার কি জাস্ট আগের ভিডিওতে যেমন বুঝিয়েছিলাম 2 3 4 লিখে দেবে, দেন কি 4 3 5 4 3 5 লিখে দেবে, ক্যালকুলেশন করে নেবে, অ্যান্সার কি তোমাদের বেরিয়ে যাবে। এইটা করবে, বাট অ্যাকচুয়ালি তোমাদের ভুলটা তোমরা কোথায় করে দিলে, তোমরা ভুলটা করে দিলে কি এই লাইনে এসে কি তোমরা এখানে ফুললি কি ভুল করে দিলে। তো রাইট স্টেপটা কি, রাইট স্টেপটা কি, তোমরা একটা জিনিস নিশ্চয়ই ভুলে গেছো, তোমরা কি একটা জিনিস নিশ্চয়ই ভুলে গেছো, যদি দুটো কি বললাম, যদি দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করা হয়, কি বললাম, যদি অনলি দুটো ভেক্টরের কি ক্রস প্রোডাক্ট করা হয়, তাহলে এমনি আমাদের চারদিকে কি মড চলে আসে, এমনি আমাদের কি দুই সাইডে কি মড বা ডিটারমিনেন্ট চিহ্ন বলতে পারো, ডিটারমিনেন্ট কি আমাদের চলে আসে, তাই তো। বাট তোমরা এখানে একটা জিনিস লক্ষ্য করলা না, যে আমি কি বললাম, এখানে আমি আবার রিপিট করে দিচ্ছি, এখানে কি আমি আবার রিপিট করে দিচ্ছি, যদি দুটো ভেক্টরের আমরা ডট প্রোডাক্ট করি, যদি দুটো ভেক্টরের কি আমরা ডট প্রোডাক্ট করি, তাহলে আমাদের এমনি দুই সাইডে কি ডিটারমিনেন্ট বা তোমরা বলতে পারো অনেকে মড বলো, মড চলে আসে। বাট তোমরা এখানে দেখো যে এখানে আগে থেকে কিন্তু বোথ সাইডে মড আছে, কি বললাম, এখানে কি আগে থেকেই কিন্তু বোথ সাইডে কি মড আছে। ওকে, তারপরে দেখো আমি এখানেও সেই মডটা দিচ্ছি। হ্যাঁ তুমি বলতে পারো হ্যাঁ কি আছে, দুই সাইডে কি মড আছে, বাট আমরা জানি এ ক্রস বি মানে মড আছে, তো মডটা আমরা লিখে দিলাম, এ ক্রস বির জন্য এই দুটো মড আমরা লিখলাম, এ ক্রস বির জন্য এই মডটা লিখলাম, এ ক্রস বি এর জন্য কি আমরা এই মডটা লিখলাম। বাট দেখো বাইরেও তো একটা মড আছে, বাইরেও তো কি মড আছে, তো এই মডটাও তো আমাদের দিতে হবে, মড আমরা দিয়ে দিলাম। দেন তোমরা ক্যালকুলেশন করো, এবার তোমাদের ক্যালকুলেশনে কি কোনো গন্ডগোল হবে না, যদি কোনো নেগেটিভ ভ্যালু আসে সেটা কি পজিটিভ হয়ে বেরিয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারে কি ভুলটা তোমরা করো। তো চলো এবার দেখে নিই, তো চলো এবার দেখে নিই ব্যাপারটাকে একটু সাজিয়ে আমরা দেখে নিই। ওকে, হয়তো আমি এটা নিউমেরিক্যাল দিয়ে বোঝালাম না, এবার নিউমেরিক্যাল দিয়ে ব্যাপারটা বোঝাই। পাশে যেটা ভেক্টর দিয়ে দিয়েছি, এই দুটো ভেক্টরকে আমি জাস্ট আমি ক্রস প্রোডাক্ট করবো, কী বললাম, ক্রস প্রোডাক্ট করবো। 2i ক্যাপ লিখছি, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ কত আছে, প্লাস 4k ক্যাপ। ওকে, 4k ক্যাপ ক্রস প্রোডাক্ট কত, ক্রস প্রোডাক্ট দিয়ে কত, 4i ক্যাপ, 4i ক্যাপ প্লাস কত 3j ক্যাপ, 3j ক্যাপ, আর এটা কত 5k ক্যাপ, 5k ক্যাপ। ওকে, এইবার দেখো দুটো ভেক্টর আমি লিখে দিয়েছি, এর ক্রস প্রোডাক্ট করবো মানে কি, ক্রস প্রোডাক্ট করবো মানে বোথ সাইডে কি মড চলে এলো, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ আমি কি লিখে দিলাম, কত আছে 2 3 4, 2 3 4, কত আছে 4 3 5, 4 3 5। আমরা ক্রস প্রোডাক্ট দিয়েছে বলে কিন্তু মডটা নিয়ে এসেছি, বাট যদি আমাদের আগে থেকেই মড থাকলো বোথ সাইডে, দেন কি আমরা ক্রস প্রোডাক্টের জন্য তো এই মডটা নিয়ে এসেছি, বাট আগে থেকেই তো বোথ সাইডে মড আছে, তো এই মডটাও তো তোমাদের দিতে হবে অ্যাকচুয়ালি, এই মডটাও তো তোমাদের অ্যাকচুয়ালি দিতে হবে। দেন তোমাদের কি ফুললি ক্যালকুলেশনের উপর ডিপেন্ডেন্ট, দেন কি তোমাদের ফুললি কি ক্যালকুলেশনের উপর ডিপেন্ডেন্ট। এইটা হচ্ছে তোমাদের রাইট স্টেপ, কি বললাম, এইটা হচ্ছে কি তোমাদের কি রাইট স্টেপ। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরে গেছো। তো চলো এইটার উপরে আমরা আগে একটা ম্যাথ করে নিই, দেন আমরা কি আবার নেক্সট কি, দেন কি আমরা নেক্সট কি যেটা শীর্ষবিন্দুর কনসেপ্ট, সেই কনসেপ্টের উপরে কি আমরা চলে আসবো। ওকে, তো চলো এবার একটা ম্যাথ করে নিই। কোয়েশ্চেনে দেখো 16 নম্বরে মানে মান 2-এর 16 নম্বর কোয়েশ্চেনে কী বলে দিয়েছে, মান 2-এর 16 নম্বরের কোয়েশ্চেনে কী বলে দিয়েছে, সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। আমার তোমাদের ফার্স্ট যেটা অঙ্ক, আর তোমাদের কি ফার্স্ট যেটা অঙ্ক এসছে সেই অঙ্কটাতে বলেই দিয়েছে, সেই অঙ্কটাতে ফার্স্টেই তোমরা কি দেখতে পাচ্ছ যে বলে দিয়েছে দুটা সংলগ্ন বাহু কার, সামান্তরিকের, দুটো সংলগ্ন বাহু কার, সামান্তরিকের সংলগ্ন বাহু, বাহু দুটো কি এ ভেক্টর আর বি ভেক্টর দিয়ে ডিনোট করে দিয়েছে, দুটো বাহুর ভেক্টর রূপ কি তোমাদের দিয়ে দিয়েছে, তোমাকে ক্ষেত্রফল বের করতে বলেছে। অবভিয়াসলি আমরা ক্ষেত্রফল জানি, কী লিখবো, ডেল দিয়ে কী লিখবো, মড দিয়ে এ ভেক্টর ক্রস কি বি ভেক্টর আমরা লিখে দেবো। এবার তোমরা দেখতে পাচ্ছ যে এ ভেক্টর আর বি ভেক্টরকে কী দিয়ে দিয়েছে, ওকে নো প্রবলেম, এ ভেক্টর আর বি ভেক্টর ইকুয়াল টু কী দিয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে কোনো প্রবলেম নেই, সেটাকে আমরা লিখে নিচ্ছি। এ ভেক্টর ইকুয়াল টু দিয়ে দিয়েছে কত, এ ভেক্টর ইকুয়াল টু দিয়ে দিয়েছে কত 3i ক্যাপ, 3i ক্যাপ দিয়ে দিয়েছে কত প্লাস জে ক্যাপ, প্লাস কত জে ক্যাপ, আমরা ইরেজ করে দিচ্ছি, আমি এটা একটু কি ইরেজ করে দিচ্ছি। ওকে, ভেক্টরটা দিয়ে দিয়েছে মড দিয়ে এ ভেক্টরটা দিয়ে দিয়েছে কত 3i ক্যাপ, ওকে 3i ক্যাপ দিয়ে দিয়েছে কত প্লাস জে ক্যাপ প্লাস 4k ক্যাপ, প্লাস জে ক্যাপ
প্লাস কত 4 কে ক্যাপ। ক্রস প্রোডাক্ট তো ক্রস দিয়ে দিলাম। বি ভেক্টরটা কত দিয়ে দিচ্ছে, বি ভেক্টরে দিয়ে দিচ্ছে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কত কে ক্যাপ প্লাস কত কে ক্যাপ। বোথ সাইডে মড ক্রস করে দিলাম, মড কি ক্রস করে দিলাম। এইবার ব্যাপারটা একটু ভালো করে লক্ষ্য করো, যেমন আমি এখানে বললাম, যেমন আমি কি এখানে বললাম যে দেখো জাস্ট ক্রস প্রোডাক্ট করতে দিয়েছে, তো ক্রস প্রোডাক্টের জন্য আমি মড এনে নিয়েছিলাম, মডকে নিয়ে এসেছিলাম, বাট বোথ সাইডে তো মড আছে। অ্যাজ ইট ইজ সেম এখানে তো ক্রস প্রোডাক্ট করতে দিয়েছে, ঠিক আছে, আমরা ক্রস প্রোডাক্টটাও আমরা এখানে করছি। কী বললাম, ক্রস প্রোডাক্টটাও আমরা এখানে কি করছি। তো দেখলেই তোমরা এখানে বুঝে যাবে যে তোমরা কী ভুলটা বারবার করো। ওকে, তো দেখে না, ক্রস প্রোডাক্টের জন্য কি আমরা বোথ সাইডে কি মড নিয়ে এলাম, আমাদের যেটা লেখার কাজ সেই লেখাটাও কি আমরা লিখে নেব, আমাদের কি যে লেখাটার কাজ সেই লেখাটাও কি আমরা এখানে কি লিখে নেব। ওকে, কি লিখতে হবে কি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। যদি এই জিনিসটা না বুঝতে পারো কেন করছে, আগের ভিডিও কিন্তু মাস্ট দেখো ভাই, নাহলে কিন্তু কি বুঝতে পারবে না। ওকে, আই ক্যাপ জে ক্যাপ অ্যান্ড কি কে ক্যাপ। ওকে, ক্যাপ দিয়ে দিলাম। দেন কি করছি, শকগুলো লিখছি। আই ক্যাপের শক কত 3, তো 3 লিখে দিলাম এখানে ফার্স্টেরটা। তারপরে কত আছে 1, তো 1 লিখে দিলাম। তারপরটা কত আছে 4, তো 4 লিখে দিলাম। দেন এদিকেরটা কত আছে, আই ক্যাপের শক কত 1, তো 1 লিখে দিলাম। জে ক্যাপের শক কত -1 আছে, কিন্তু -1 লিখে দিলাম। ওকে, কে ক্যাপের শক কত 1, তো 1 আমরা লিখে দিলাম। এবার দেখো ক্রস প্রোডাক্টের জন্য কিন্তু জাস্ট মড নিয়ে এসেছি, বাট দেখো বোথ সাইডে কিন্তু মড আছেই, কিন্তু বোথ সাইডে কি মড আছেই, এই মডটাও কিন্তু বোথ সাইডে আমরা কি নিয়ে এলাম, বোথ সাইডে কি আমরা নিয়ে এলাম। এইবার তোমরা নর্মাল ক্যালকুলেশন করো। নর্মাল যখন ক্যালকুলেশন করবে তো ভিতরের যেটা এই মডটা তো তোমাদের উঠে যাবে ক্যালকুলেশনের টাইমে, বাট বাইরের মডটা কি তোমাদের থাকবে। কি বললাম কি বাইরের মডটা কি তোমাদের কি থাকবে। তো ওকে, তো মডটা আমরা দিয়ে দিলাম বোথ সাইডে, যেমন মড দেওয়ার কাজ দিয়ে দিলাম। ওকে, বা তোমার ডিটারমিনেন্ট যেটা বলতে পারো সেটাই বলবে। কি বলেছিলাম, ব্র্যাকেট দিয়ে দিবে আই ক্যাপ লিখে দেবে, মাইনাস দিলাম ব্র্যাকেট দিয়ে দিবে জে ক্যাপ লিখে দিবে, আবার প্লাস দিবে ব্র্যাকেট লিখে দিবে কে ক্যাপ লিখে দিবে। ওকে, আর কি আবার এই সাইডে এই মডটা আছে, তো এই সাইডে কি এই মডটা আছে, তো ওকে, তো এই সাইডে তুমি এই মডটা দিয়ে দিলে, কাজ কমপ্লিট। এবার কি নর্মাল ক্যালকুলেশন করো। আই ক্যাপের যখন কি আই ক্যাপের রো আর কালাম বরাবর যদি ঢেকে দাও, তাহলে কী থাকছে 1 4 -1 1 1 4 -1 1, তো মেন ডায়াগোনাল অনুযায়ী কি গুণফল হবে, কত হয়ে যাবে 1, কত হয়ে যাবে তোমার এখানে 1, সূত্রের -4 × -1 করলে কত হয়ে যায় -4, তো এখানে কত হয়ে যাবে +4। জে ক্যাপের ক্ষেত্রেও সেম, কি সেম। এবার আমি এটা ইরেজ করে দিচ্ছি, জে ক্যাপের ক্ষেত্রেও আমি কি সেম, এটা আমি ইরেজ করে দিচ্ছি, জাস্ট কালামের ব্যাপারটাই হচ্ছে মেন। ওকে, এবার কি জে ক্যাপের ক্ষেত্রে কালামটা কি, যেখানে উপরে দাগ দেওয়া আছে সেটাই হচ্ছে কালাম। জে ক্যাপের ক্ষেত্রে কালামটা কি উপরে এখানে দাগ দেওয়া আছে সেটাই তো অ্যাকচুয়ালি কালাম। আর কি জে ক্যাপের ক্ষেত্রে উপরটা যেটা সেটাই তো রো, যেটা কালামটা কি জে ক্যাপের ক্ষেত্রে কালামটা হচ্ছে এটা। ওকে, এবার কি বেঁচে কে আছে, 3 আছে, 4 আছে, 1 আছে, -1 আছে। মেন ডায়াগোনাল কি 3 আর 1 গুণ করলে কত হয়ে যায় 3, তো 3 লিখে দিলাম। সূত্রের মাইনাস 4 × 1 করলে কত হয়ে যায় 4 × 1 করলে কত হয়ে যায় 4 হয়ে যায়, জাস্ট লিখে দিলাম। এবার কি কে ক্যাপের পালা, কি বললাম, এবার কি কে ক্যাপের পালা। ওকে, তো এবারে আমি আবার এই কালামের ব্যাপারটা মিটিয়ে দিই। এবার কে ক্যাপের জন্য তো আলাদা কালাম আসবে অবভিয়াসলি, সেটা তোমরা জানো সবাই। ওকে, তো কে ক্যাপের জন্য ব্যাপারটা কী আসবে এবার দেখে নাও সবাই। কে ক্যাপের জন্য কালাম উপরের রোটা তো এটাই কে ক্যাপের জন্য, বাট কালাম কি এটা 3 1 1 -1, তো মেন ডায়াগোনাল কি 3 আর -1, তো 3 আর -1 গুণ করলে কত হয়ে যায় -3 হয়ে যায়। সূত্রের -1 আর 1 গুণ করলে কত হয়ে যায় 1 হয়ে যায়। তো অ্যাকচুয়ালি কত পাচ্ছি, তো আমরা দেখো তো 4 + 1 করলে কত হচ্ছে 5, তো মড দিলাম 5 আই ক্যাপ পেয়ে গেলাম। কত আসছে মাইনাস, তাহলে মাইনাস কী পেয়ে গেলাম জে ক্যাপ, বাট বাইরে তো একটা মাইনাস আছে, তো কী হয়ে গেলো প্লাস জে ক্যাপ। আর কত হচ্ছে -3 আর -1 কত করলে -4, তো কত পেয়ে গেলাম -4 কে ক্যাপ আমরা পেয়ে গেলাম, মড দিয়ে দিলাম। এবার কি বোথ সাইডে মড আর মাঝখানে কি ভেক্টর রূপ আছে, জানো যে এটা মান বের করতে হবে। মান বের করতে হলে কি নেক্সট পেজে আমরা যাচ্ছি, √ওভার দিয়ে দিলাম। আই ক্যাপের শকটা কত ছিল 5 ছিল, তো 5 এর স্কোয়ার করলে কত হয়ে যায় 25। দেন কত ছিল
জে ক্যাপের সহগ কত 1, তো 1 স্কোয়ারে কত করলে কত হয়েছে 1। দেন কত ছিল কে ক্যাপের সহগ কত ছিল -4, -4 স্কোয়ার করলে কত হয়ে যায়, যেটা মাইনাস থাকুক মাইনাস স্কোয়ার করলে প্লাসই হয়ে যায়, তাহলে +16। অ্যান্সার কত চলে আসছে আমাদের √ কত 42 চলে আসছে। আর কি কোনো একক নেই যেহেতু, তাই জন্য আমাদেরকে বর্গ একক লিখে দিতে হবে। কি বললাম, বর্গ একক লিখে দিতে হবে। দেন আমাদের কি ব্যাপারটা ফুললি কমপ্লিট হয়ে গেল। ফার্স্ট ম্যাথটাকে আমাদের ফুললি কি কমপ্লিট। আশা করি কি তোমরা বুঝতে পেরেছো ফার্স্ট ম্যাথটা আমরা কেমন করে সলভ করে নিলাম। জাস্ট কি সংলগ্ন বাহু দেখতে পেয়েছি, দুটো ভেক্টরের কি ক্রস প্রোডাক্ট দিয়ে মড করে দিলাম। বাট দুটো ক্রস প্রোডাক্ট মানেই কি জানি মড আসবে, আর বোথ সাইডে দুটো যেহেতু মড আছে বা ডিটারমিনেন্ট বলতে পারো, ঠিক আছে, বোথ সাইডে সেটা লিখলাম। এই জায়গাটাতে কিন্তু বারবার ভুল করে, যেখানে আমি তীর চিহ্নটা দিয়ে দিয়েছি, এখানে আমি আবার তীর চিহ্নটাকে বুঝিয়ে দিলাম, এই জায়গাটা কিন্তু বারবার সবাই কিন্তু ভুল করে। ওকে, এই ব্যাপারটা তোমরা যদি ফলো করতে পারো তোমাদের সবকটা ম্যাথ খুব ইজিলি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবার দেখো নেক্সট কি শীর্ষবিন্দু, বা শীর্ষবিন্দুর তো কনসেপ্ট আমরা নেইনি, শীর্ষবিন্দুর কি কনসেপ্ট কি আমরা নেইনি। তো চলো এবার শীর্ষবিন্দুর কনসেপ্টটা আমরা বুঝে নেব। তার আগে আমি এটা একটু ইরেজ করে দিচ্ছি। কী বললাম, তার আগে কি এটা একটু আমি ইরেজ করে দিচ্ছি। ওকে, এবার কি আমি আসবো শীর্ষবিন্দুর কনসেপ্টে। আর শীর্ষবিন্দুর কনসেপ্টটাকে আমরা কেমন করে কি সলভ করবো। ওকে, তো শীর্ষবিন্দু কনসেপ্টটা সলভ করার জন্য বেসিক কি তোমাদের যেটাই কনসেপ্ট সলভ করো না কেন ম্যাথের ক্ষেত্রে মনে রাখবে যে পিকচারটাকে তুমি প্লট করতে পারছো। কী বললাম, পিকচারটাকে তুমি প্লট করতে পারছো, মানে পিকচারটাকে তুমি আঁকতে পারছো। পিকচারটা যে আঁকতে পারবে তার কাছে কিনা ম্যাথটা হয়তো পুরোটা সোজা নাও হতে পারে, বাট কি হ্যাঁ 60 থেকে 70% কিন্তু ম্যাথটাকে সহজ হয়ে যাবে যদি পিকচারটা তোমরা কি এঁকে নিতে পারো। ওকে, চলো এবার আমরা কনসেপ্টের জায়গাতে চলে যাচ্ছি। চলো এবার আমরা কি কনসেপ্টের জায়গাতে আমরা চলে যাচ্ছি। তো এই কনসেপ্টটা আমাদের দেওয়া হয়ে গেছিলো। তো নেক্সট কনসেপ্টের ব্যাপারে যখন আমরা যাব, এবার কি কনসেপ্টের নাম কি হবে, কনসেপ্টের নাম কি হবে শীর্ষবিন্দু। কনসেপ্টের নাম কি হবে শীর্ষবিন্দু। ওকে, কনসেপ্টের নাম কি হবে শীর্ষবিন্দু। তোমরা জানোই একটা সামান্তরিকের 4টা শীর্ষবিন্দু থাকে। কী বললাম, একটা সামান্তরিকের কি 4টা শীর্ষবিন্দু থাকে, মানে ব্যাপারটা যদি এক সাইড থেকে আঁকি তো এদিক থেকে দেখলে ব্যাপারটা কিন্তু তাই বোঝায় যে 4টা শীর্ষবিন্দু থাকে। দেখে নাও এবার, আমি অ্যাজ ইট ইজ সেম এ বি সি অ্যান্ড ডি 4টার নাম দিলাম। এবার এখানে 4টার কি 4টা শীর্ষবিন্দু থাকবে, 4টার কি 4টা শীর্ষবিন্দু থাকবে। তো এখানকার শীর্ষবিন্দুর নাম দিলাম কত, আমি 2,1। ওকে, নেক্সট কি বি বিন্দুটার নাম কত দিয়ে দিলাম, স্থানাঙ্কটা কত দিয়ে দিলাম 3,1। এটার স্থানাঙ্কটা দিয়ে দিলাম কত 1,2। এটার স্থানাঙ্কটা কত দিয়ে দিলাম 4,1। তো শীর্ষবিন্দুর ব্যাপারটা ভাই কী, আচ্ছা ভেক্টরের যেহেতু ফার্স্ট পার্ট যারা করনি তারা কিন্তু মাস্ট গিয়ে দেখবে কনসেপ্টের পার্টটা কিন্তু মাস্ট কিন্তু তোমরা দেখবে, নাহলে কিন্তু ভেক্টরটা করে কিন্তু কোনো লাভ নেই। অ্যাজ ইট ইজ কনসেপ্ট যেমন আগেও ক্লিয়ার ছিল না, তেমনি কি এখানেও কি ক্লিয়ার করাতে আমি কিন্তু পারবো না। ওকে, তো দেখে নাও আবার কোনো একটা বিন্দু ভেক্টর থেকে কেমন করে ভেক্টরে কনভার্ট করা যায়। হ্যাঁ, বিন্দু থেকে কি তোমাদের কি ডিরেক্ট কি তোমাদের ভেক্টরে কনভার্ট করা যায়, কোনো একটা পয়েন্ট থেকে কি ডিরেক্ট তোমরা কি ভেক্টরে চলে আসতে পারো, ভেক্টরে আসতে পারো। অ্যান্সার যদি বলি যে হ্যাঁ তোমরা আসতে পারো, বাট ডিরেক্ট ভেক্টরে না, আসতে পারো কি তোমরা পয়েন্ট থেকে ডিরেক্ট তুমি আসতে পারো কিসে, অবস্থান ভেক্টরে আসতে পারো। কি বললাম, তোমরা কিসে আসতে পারো, অবস্থান ভেক্টরে কি তোমরা আসতে পারো, অবস্থান ভেক্টরে কি তোমরা আসতে পারো। হ্যাঁ, কিন্তু তোমার ডিরেক্ট কি ভেক্টরে কি আসতে পারো না, এটা আমি কনসেপ্টের দিনেও বলেছিলাম, আর তারপরে নেক্সট ভিডিওতেই আমি কি বলেছিলাম। এটাকে যদি আমি ভেক্টরে আমি আনি তাহলে আমি কী করবো, প্রত্যেকটা পয়েন্টকে আমি লিখছি এবার পরপর করে। ওকে, প্রত্যেকটা পয়েন্ট দেওয়া আছে, সেই প্রত্যেকটা পয়েন্টের ভেক্টর রূপগুলো এবার লিখছি। কী ভেক্টর রূপ, অবস্থান ভেক্টর রূপ। অবস্থান ভেক্টর রূপ যদি আমি লিখি তো এ ভেক্টরের অবস্থান ভেক্টর রূপ দেখলাম স্মল এ দিয়ে আমি ডিনোট করে দিলাম। কী বললাম, স্মল এ দিয়ে কি আমি ডিনোট কি করে দিলাম। ওকে, আচ্ছা বাদ দাও, স্মল এ না নর্মাল দিয়ে ডিনোট করে দিচ্ছি, 4টা যেহেতু বিন্দু দিয়ে দিয়েছে। তো ফার্স্ট যেটা ভেক্টর রূপ ও এ ভেক্টরের অবস্থান ভেক্টর রূপ কী হয়ে যায়, অল টাইম মনে রাখবে ও এ হয়ে যায়। ওকে, ব্যাপারটা কেন করছি সেটা বুঝতে হবে। ও এ মানে মূল বিন্দু থেকে এ ভেক্টরের দূরত্ব 2 আর 1 আছে, তাই তো, কত আছে 2 আর 1 আছে। তো দেখো আই ক্যাপ দিয়ে দিয়েছে আর কি জে ক্যাপ দিয়ে দিয়েছে, মানে এক্স এরটা হচ্ছে 2, ওয়াইয়েরটা হচ্ছে কত জে, কত লিখলাম 2 আই ক্যাপ প্লাস কত জে ক্যাপ, তো 1, তো শুধু জে ক্যাপ লিখে দিলাম। ওকে, দেন কত আছে বি ভেক্টর মানে কত ও বি, তাই তো ও বি, তো ও বিটা কত লিখবো আমরা 3 আই ক্যাপ, কত আছে 1 আছে, তো প্লাস জে ক্যাপ, কে ক্যাপ নেই এখানে, 3টে স্থানাঙ্ক আমরা দেয়নি। ও সিটা কত লিখবো আই ক্যাপ প্লাস কত
টু জে ক্যাপ। দেন কত লিখবো ডি এরটা, ও ডি, এবার ও ডি, ওডিরটা কত লিখবো ফোর আই ক্যাপ, দেন কত জে ক্যাপ, ফোর আই ক্যাপ, দেন কত জে ক্যাপ। আশা করি কি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার। এইটুকুন যখন তোমাদের কমপ্লিট হয়ে যাবে, তোমরা কি প্রত্যেকটা বাহুর কি ভেক্টর রূপ কি তোমরা বের করতে পারবে? কি বললাম, প্রত্যেকটা বাহুর কি ভেক্টর রূপ তোমরা বের করতে পারবে। কেমন করে? এবার যদি আমরা এবি বাহুটা বের করি, এবি মানে কি জানি, যার আগের ভিডিওটা দেখেছো নিশ্চয়ই বুঝতে পারবে। এবি মানে কি ওবি মাইনাস কত ওএ, ওবি মাইনাস ওএ ভেক্টর। তো দেখো ওখানে ওবি ভেক্টরও আছে আর ওএ ভেক্টরও আছে, অবভিয়াসলি তোমরা কি বিয়োগ করতে পারবে। আবার যদি আমরা বের করি, মনে করো আমরা বের করছি ওবি বিসি, আমরা বের করছি কি ডিসি বাহুটা, কী বের করছি আমরা ডিসি বাহুটাকে আমরা কি এখানে বের করে দিচ্ছি। ওকে, ডিসি বাহুটা যদি বের করি, বা আমরা যদি এডি বাহুটাই বের করি, আচ্ছা আমরা এডি বাহুটাই বের করে নিচ্ছি। এডি বাহুটা যদি বের করি, তাহলে এডি বাহুর ভেক্টরটা কী হয়ে যাবে, পরে কী আছে ডি, তো ও ডি মাইনাস আগে কে ছিল এ, তো ও ডি মাইনাস ও এ। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। আচ্ছা আমরা যদি বিসি বাহুর বের করি তাহলে কী হবে, সরি এখানে ভেক্টর চিহ্ন হবে। যদি আমরা এখানে বিসি বাহুর বের করি তাহলে কী হবে, ওকে সিটা কী আছে পরে কী আছে সি, তার মানে কী হয়ে যাবে ও সি মাইনাস কত হয়ে যাবে ও বি। সিম্পলি তোমরা যে কোনো ভেক্টর রূপ কিন্তু আরামসে কিন্তু বের করতে পারবে, কোনো কিন্তু কি প্রবলেম তোমরা ফেস করবে না। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারলে। এবার আমরা মূল বিষয়ে আসি। আচ্ছা তোমরা তো সবাই এবারে বলতে পারো যে অনেক তো বললে যে ভেক্টর রূপ বের করে দিলাম, এটা বের করে দিলাম, এবার আমরা কেমন করে কি ক্ষেত্রফলটা কেমন করে বের করব, ক্ষেত্রফলটাকে আমরা কেমন করে বের করব। আচ্ছা ঠিক আছে, এবার আমি শিখিয়ে দিচ্ছি ক্ষেত্রফল কেমন করে কি বের করবে। আমি কি বলেছিলাম, দুটো কি সংলগ্ন বাহু, কি বলেছিলাম দুটো কি সংলগ্ন বাহু। এখানে দুটো সংলগ্ন বাহু কি কি, একটা হচ্ছে এ বি, একটা হচ্ছে কি এডি। কী বলেছিলাম, একটা হচ্ছে কি এ বি, একটা হচ্ছে কি এডি। দেখো এখানে দেখতে পাচ্ছি, বা এখানে বিসি, বা একটা দেখতে পাচ্ছ সরি সিডি, আরেকটা কি দেখতে পাচ্ছ সিডি। যে কোনো বাহুকে বেছে নাও, যে কোনো বাহুকে তোমরা কি বেছে নাও, দেন তার কি মড দিয়ে তার ক্রস প্রোডাক্ট করে নাও। চলো নেক্সট পেজে আমি ছবিটা ভালো করে আঁকছি। আবার নেক্সট পেজে আমি ছবিটাকে ভালো করে আঁকছি। কি আছে আমাদের, আচ্ছা আমাদের এ বি সি ডি আমি লিখলাম, এ বি সি ডি আমি লিখলাম। ওকে, এ বাহুটা যেটা আমাদের আছে, তাই তো এ বাহুটা তো 2 1 পেয়ে গেছিলাম। তো আমাদের দুটো সংলগ্ন বাহু আমরা ফার্স্টে বাঁচলাম, তো দুটো সংলগ্ন বাহুকে এ বিন্দু থেকে বেরোচ্ছে কি এবি, আবার এ বিন্দু থেকে বেরোচ্ছে কত এডি। তো কি এবি আর এডি আমরা বেছে নিলাম। ওকে, তো এবি বাহুটা কত পাবো, এবি বাহুটা মানে কি ওবি মাইনাস কত ও এ। ওকে, আর কি এডি বাহুটা কী পাবো, ওডি মাইনাস কত ও এ। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। দেন কি এবি আর এডির মানটা যদি পেয়ে গেলাম, তারপরে কি এবি ক্রস এডি ক্রস প্রোডাক্ট মড দিয়ে দিল, দেন এটাই কি তোমার ভেক্টর রূপ, দেন কি এটাই কি তোমার কি ক্ষেত্রফলটাও বেরিয়ে গেল, অ্যান্ড কি সব কিছু তোমাদেরকে একবারে সমাধান হয়ে গেল। আশা করি কি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার। শীর্ষবিন্দু থাকলে তোমরা কী করবে, ফার্স্টে কি শীর্ষবিন্দু থাকলে কি তোমাদের ফার্স্টে কি অবস্থান ভেক্টর বের করে নিতে হবে, দেন সেসব থেকে কি তোমাকে ভেক্টর বের করে নিতে হবে, দেন কি সেসব থেকে কি তোমাদের প্রত্যেকটা বাহুর ভেক্টর বের করে নিতে হবে, দেন কি তোমাদেরকে ফর্মুলা তোমাদের সামনে দুটো সংলগ্ন বাহু তোমরা আরামসে বুঝতে পেরে যাবে। বাট কি তোমাদেরকে চিত্রটা কি মাস্ট, পিকচারটা কিন্তু মাস্ট তোমাদের আঁকতেই হবে। তো চলো এবার ম্যাথের মধ্যে আমরা ঢুকে যাই। সেকেন্ড কোয়েশ্চেনটা কী বলেছে, কী বললাম সেকেন্ড কোয়েশ্চেনটা আমাদের কী বলেছে এবার দেখে নাও। সেকেন্ড কোয়েশ্চেন আমাদের এটাই বলেছে যে চারটা আমাদের একটা সামান্তরিক আছে। ওকে, সামান্তরিকের কি চারটা শীর্ষবিন্দু। ওকে, তো সামান্তরিক ফার্স্টে আমরা কি এঁকে নিচ্ছি, সামান্তরিকটা কি ফার্স্টে আমরা কি এঁকে নিচ্ছি। ওকে, সামান্তরিকটা কি ফার্স্টে আমরা কি এঁকে নিচ্ছি, পয়েন্টিংটাও করে দিচ্ছি এ বি সি অ্যান্ড কি ডি। ওকে, তো এ পয়েন্টটা আমরা ধরে নিলাম যে ফার্স্ট যেটা দিয়েছে সেটা হচ্ছে এ পয়েন্ট, 0 -3 -1 লিখে নিচ্ছি, 0 -3 অ্যান্ড কত -1, 0 -3 -1। বি পয়েন্টটা কত দিয়েছে, বি পয়েন্ট আমাদের দিয়েছে কত, দিয়ে দিয়েছে কত 2 1 -1। ওকে, লিখে নিচ্ছি 2 1 -1। সি পয়েন্ট আমাদের কত দিয়ে দিয়েছে, সি পয়েন্ট আমাদের দিয়ে দিয়েছে কত 3 -3 আর 2, 3 -3 আর কত 2। ওকে, ইরেজ করে দিচ্ছি এই জায়গাটা, এই জায়গাটাকে আমি একটু ইরেজ করে দিচ্ছি। 3
-3 আর কত 2 কমপ্লিট। দেন আমাদের কি লাস্ট যেটা ডি পয়েন্ট কত দিয়েছে 1 - 7 আর 2, 1 - 7 আর কত 2 দিয়ে দিয়েছে। আমাদের তো ভাই 4টা শীর্ষবিন্দু তো আমরা পেয়ে গেছি। এবার কি প্রত্যেকটি শীর্ষবিন্দুর কি অবস্থান ভেক্টরটা আমরা বের করে নিই। তো এই শীর্ষবিন্দুর অবস্থান ভেক্টরটা কী হবে ও এ মানে মূলবিন্দু থেকে ও মানে হচ্ছে মূলবিন্দু থেকে কি এ বিন্দুর দূরত্ব, ওটাকে বলা হচ্ছে অবস্থান ভেক্টর। তো ফার্স্ট এটাকে 0 দিয়ে দিয়েছে, তো জিরোর যেন কোনো কি ভ্যালু নেই, জিরোর যেন যে কোনো ভ্যালু নেই। যদি আমি অবস্থান ভেক্টর করি তাহলে কী লিখবো 0i ক্যাপ লিখে দাও, কোনো প্রবলেম নেই 0i ক্যাপ। দেন কি লিখবো -3 আছে তো -3 জে ক্যাপ। দেন কি লিখবো মাইনাস কে ক্যাপ। দেন কি লিখবো এবার কি ও বিটটা বের করে নিই, প্রত্যেকটা বাহুরিকে আমরা বের করে নেব। ওকে ওয়েট, এবারে কি আমরা বের করছি কি ও বি ভেক্টরটা যদি বের করে দিলে কি লিখবো 2i ক্যাপ, তারপরে কত লিখবো জে ক্যাপ, 1 আছে মানে শুধু জে ক্যাপ, মাইনাস আছে মানে মাইনাস কি কে ক্যাপ। দেন আমরা কি বের করবো ও সি বিন্দুর ও সি 3i ক্যাপ। দেন কত বের করবো -3 জে ক্যাপ, -3 তো চেক করে নাও একবার, -3 জে ক্যাপ প্লাস কত 2 না প্লাস 2 কে ক্যাপ। নেক্সট আমরা কি বের করবো ওডি কী বললাম ওডি। তো ওডিরটা কত আছে 1 মানে আই ক্যাপ অনলি, তারপর কত আছে -7 জে ক্যাপ, -7 কত জে ক্যাপ। দেন কত আছে 2 মানে +2 কে ক্যাপ। আমাদের ফার্স্ট কি আমাদের অবস্থান ভেক্টরে কি কনভার্ট করে কি আমাদের কমপ্লিট, অবস্থান ভেক্টরে কি আমাদের কি কনভার্ট করা আমাদের কি কমপ্লিট। এবার কি আমাদেরকে বাহু বের করতে হবে। আমাদের সংলগ্ন বাহু তোমরা বেছে নাও যে কোনো একটা। আমি বেছে নিলাম হচ্ছে, আমি যেটা বেছে নিলাম একটা হচ্ছে তোমার এবি বাহুকে বেছে নিলাম, আর একটা কী বাহুকে বেছে নিলাম এডি বাহুকে বেছে নিলাম। তোমরা এবি আর এডিটা আমরা এবার বের করে নিই। নেক্সট পেজে যাচ্ছে, আমরা এবি আর এডিটাকে আমরা কি বের করে নিচ্ছি। আচ্ছা এবি বাহুটা কি আমরা বের করব। ওকে, তো এবি বাহুটা কি ওবি মাইনাস কত ওএ। ওকে, ওবি মাইনাস ওএ। তো ওবির মানটা পেয়েছি কত, ওবির মানটা আমরা এটাই পেয়েছি যে 2i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। তো লিখে দিই 2i ক্যাপ কত ছিল 2i ক্যাপ প্লাস জে মাইনাস কে, 2i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কত কে ক্যাপ, মাইনাস চিহ্ন ব্র্যাকেট দিলাম। এবার কি ওএরটা কত পেয়েছি 0i ক্যাপ -3 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, 0i ক্যাপ -3 জে ক্যাপ আর কি মাইনাস কে ক্যাপ। তো বিয়োগ করলে কত হচ্ছে ভাই 2i থেকে 0 যদি বিয়োগ করি মানে i ক্যাপ বাদ দেবো, 2 থেকে 0 বিয়োগ করলে কত আসছে 2, তো 2 লিখে দিলাম i ক্যাপ, নো প্রবলেম। জে ক্যাপের সব কত 1 এদিকে, আর এখানে জে ক্যাপের সব কত -3, তাই তো -3। তো দেখো এবার 1 -3 তো বিয়োগ করবো, বাট এখানে কি আমরা মাইনাস আছে, চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। 1 + 3 করলে কত চলে আসছে 4, 1 + 3 করলে কত চলে আসছে 4, তো 4 জে ক্যাপ লিখে দিলাম। জাস্ট নর্মাল ভাই বিয়োগ করছে, আর এর থেকে বেশি কিছু না। কে ক্যাপের কত -1 আছে, -1 আছে, এখানে কত কে ক্যাপের কত -1, তো কত হয়ে যাবে এখানে 0 হয়ে যাবে, 0 কে ক্যাপ। আর কি বলবো, নর্মাল জিনিস আমরা কি জাস্ট আমরা কি প্লট করলাম। ওকে, নেক্সট আমরা কিসে আসছি, এবার নেক্সট আমরা আসছি কি এবি তো বের করে নিলাম, আর সংলগ্ন বাহুটা কী ছিল, আরেকটা সংলগ্ন বাহু কী ছিল এডি, আর এডিটটাও আমরা কি এবার বের করে নিই, এডিটটাও কি আমরা এবার বের করে নিই। এডি মানে কি ওডি মাইনাস ও এ, কী বললাম ওডি মাইনাস ও এ। তো দেখো এবার ওডির ব্যাপারটা বলি, ওডির ব্যাপারটা কত বেরিয়েছে i-7 + 2 i ক্যাপ -7 জে ক্যাপ প্লাস কত 2 কে ক্যাপ মাইনাস ওয়েটটা কত এখানে লিখেছি আমি 0i ক্যাপ -3 জে ক্যাপ মাইনাস কত কে ক্যাপ। দেখে নাও বিয়োগ করলে কত আসছে, এখানে আসছে বিয়োগ করলে আসছে এখানে আই ক্যাপই আসছে ফার্স্ট একটা, 1 থেকে 0 বিয়োগ করলে তো 1, -7 থেকে যদি -3 বিয়োগ করি তো ওখানে প্লাস হয়ে যাবে, এখানে মাইনাস চিহ্নটা আছে, -7 + 3 করলে কত আসছে -4 জে ক্যাপ মাইনাস কত 4 জে ক্যাপ, আর +2 থেকে মানে কত হয়ে যাবে এটা 3 কে ক্যাপ, +2 আছে এখানে কি -1 মাইনাস আছে কি হলো +2 আর +1 কত হয়ে যায় 3 কে ক্যাপ। ব্যাস আমাদের দুটো বাহু পেয়ে গেছে, আমাদের কোনো টেনশন নেই আর। ক্ষেত্রফলের সূত্রটা আমরা লিখলাম এখানে খুব ভালোভাবে, বোথ সাইডে কি মড দিলাম জানো তোমরা, যেটা এ বি
এবি ভেক্টর কি বললাম, এবি ভেক্টর ক্রস কি এডি ভেক্টর। এবার কি জাস্ট আমরা কি মান পুট করবো, অ্যান্সার কি আমাদের হাতের মুঠোয়, অ্যান্সার কি আমাদের কি হাতের মুঠোয়। আই ক্যাপ লিখে দিলাম উপরে, জে ক্যাপ লিখে দিলাম, কে ক্যাপ লিখে দিলাম। এই মডটা কিসের জন্য হলো, ক্রস প্রোডাক্টের জন্য হলো, বাট বাইরেও কি মড আছে তাই জন্য কি মড, আরেকটা কি মড দিয়ে দিলাম, বা ডিটারমিনেন্ট তোমরা যেটা ইচ্ছা বলতে পারো। আচ্ছা এবি, তো এবির মানটা কত বেরিয়েছে 240, তো 240 প্লট করে দাও 240। নেক্সট কত 240 পরে কত আসছে এখানে 1 - 4 আর +3, 1 - 4 আর কত +3। 1টা আমি একটু ইরেজ করে দিচ্ছি এখানে, 1টা ইরেজ করে একটু পারফেক্টভাবে লিখছি, 1 - 4 আর +3। এবার কি নর্মাল কি আমরা কি জাস্ট কি ক্যালকুলেশন, নর্মাল কি আমাদের কি জাস্ট কি ক্যালকুলেশন। মড আছে বোথ সাইডে, এই দুটো মড, বাইরের যেটা মড সেই মডগুলো দিতেই হবে, মড দিয়ে দিলাম। ব্র্যাকেট আই ক্যাপ মাইনাস দিয়ে আবার ব্র্যাকেট দিয়ে কী লিখবো জে ক্যাপ, প্লাস দিয়ে আবার ব্র্যাকেট দিয়ে কী লিখবো কে ক্যাপ, আবার লাস্টে মড আছে মড দিয়ে দিলাম। এই মডগুলো যেহেতু লাস্টে আছে, এই মডটা তো ভেঙে গেল ভিতরেরটা। আই ক্যাপের রো আর কালাম আবার ঢেকে দাও, আশা করি তোমরা করতে পারবে। 12 মাইনাস কত 12 - 0 হয়ে যাবে, 4 3 12 দেখতে পাচ্ছি, 4 3 12 আর মাইনাস সূত্রের মাইনাস ছাড়া আর 0 গুণগুলা কত হয় 0। নেক্সট কত আসবে জে ক্যাপের ক্ষেত্রে, রো আর কালাম তোমরা ঢেকে দাও, কত আসছে 6 - 0, কত চলে আসছে 6 - 0, 6 - 0। কে ক্যাপের ক্ষেত্রে কত চলে আসছে, কে ক্যাপের ক্ষেত্রে আসছে -8, 4 2 কত 8, মাইনাস কত 4, মাইনাস কত হচ্ছে 4। আশা করি ব্যাপারটা কি তোমাদের ক্লিয়ার। এবার নেক্সট কত আসছে মডের মধ্যেই কত আসছে 12 আই ক্যাপ, সরি কত আসছে 12 আই ক্যাপ, ওকে। নেক্সট কত আসছে -6 জে ক্যাপ, নেক্সট কত আসছে -8 আর -4 করে কত -12, মাইনাসে প্লাসে কত হয়েছে মাইনাসে প্লাসে -12 কে ক্যাপ। আবার কি বোথ সাইডে কি মড আছে, তার মানে কি করব, মড মানে কি এর কি এবার রুট করতে হবে, রুট করলে কত আসে 12 স্কোয়ার করলে কত চলে আসে 144, তো 144 লিখে দিলাম। -6 স্কোয়ার করলে কত চলে আসে +36 লিখে দিলাম, প্লাস দিলাম আবার -12 স্কোয়ার করলে কত চলে আসে আবার কি 144 আসে, 144 আসে। যোগ করলে কত আসে, যোগফলটা কত আসে, যোগফলটা আমাদের চলে আসে √324, √, কত 324। তো বাকি ক্যালকুলেশনটা একটু উপরে করছি, একটু প্রবলেম হলে দেখে নাও। √, কত পেয়ে গেলাম 324, তো 324 কার রুট, 324কে কার 18√18 বর্গ একক হচ্ছে আমাদের কি অ্যান্সার। কোনো একক নেই তাই বর্গ একক। আশা করি কি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার, আশা করি কি তোমাদের ব্যাপারটাকে ফুললি ক্লিয়ার করতে আমি পেরেছি, আশা করি কি তোমাদের ফুললি ব্যাপারটাকে আমি ক্লিয়ার করতে পেরেছি, ওকে। এবার চলো আমাদের লাস্ট এখানকার যেটা কনসেপ্ট, দুটা কর্ণ দিয়ে দিয়েছে, দুটা কর্ণ দিয়ে দিলে আমরা কেমন করে কি ব্যাপারটাকে সলভ করবো, তার আগে একটু টাইম চেয়ে নিচ্ছি আমি, জাস্ট ইরেজ করবো তাই, ওকে। জাস্ট এটাকে আমরা ইরেজ করবো তাই জন্য আমরা কি একটু জাস্ট টাইম চেয়ে নিচ্ছি, ওকে। ম্যাথগুলো মাস্ট কিন্তু নোট ডাউন করে নেবে, প্রচণ্ড ইম্পর্টেন্ট কিন্তু ম্যাথ এখানে কি সলভ করানো হচ্ছে, ওকে। ফুল এসেন দিয়ে কিন্তু সলভ করানো হবে, যদি তোমরা খুব ভালোভাবে সাপোর্ট করো তাহলে কি আমাদের এগিয়ে যেতে কি আরও সহজ হবে। এখানে অন্যান্য সাবজেক্টের ভিডিও তোমরা কি অবশ্যই কিন্তু এখানে পাবে বেসিক, বাট বেস্ট কী পাবে ম্যাথামেটিক্স অল টাইম পাবে, বাট বেস্ট কী পাবে ম্যাথামেটিক্স কি অল টাইম আমরা পাবে। নেক্সট পেজটাও ইরেজ করে নিই আমরা, ওকে। নেক্সট পেজটাকে আমরা ইরেজ করে নিলাম, ওকে। এবার দেখো দুটা কর্ণ দিলে কি করব, কর্ণ দিলে আমরা কি করে নেব, দুটা কর্ণ দিলে কি করব, মনে রাখবে দুটা কর্ণ দেওয়া থাকলে ফর্মুলাটা কি হবে, দুটো কর্ণ দেওয়া থাকলে ফর্মুলাটা এটাই হবে যে ভাই ডেল দিয়ে দিবে, মানে কি ক্ষেত্রফল, ডেল মানে কি আমি বলে দিয়েছি ক্ষেত্রফলের চিহ্ন কি ডেল দিয়ে দিই আমি, হাফ দিবে একটা হাফ, মড দিয়ে দুটা কর্ণের কি ক্রস প্রোডাক্ট, একটা কর্ণ মনে করো আমি ধরে নিলাম এ ভেক্টর, আর একটা কর্ণ কি ধরে দিলাম আমি বি ভেক্টর ধরে নিলাম, জাস্ট দুটা কর্ণের কি ক্রস প্রোডাক্ট, দুটো কর্ণ সামান্তরিকের দিয়ে দিলে কি করে এক্সপ্লেন করবে, দুটা হাফ দিয়ে মড দিয়ে দুটো কর্ণের কি ক্রস প্রোডাক্ট, দুটো কর্ণের কি জাস্ট ক্রস প্রোডাক্ট, ব্যাস তোমার ম্যাথ হচ্ছে কি কমপ্লিট। আচ্ছা
এইখানে আবার ব্যাপারটা কী দিয়েছে, এই ফর্মুলাটাকে যদি এই অঙ্ক সাপেক্ষে আমি যদি লিখি, এই অঙ্ক সাপেক্ষে যদি আমি এই ফর্মুলাটাকে নোট করি, তাহলে আমি কী লিখবো, তাই তো ডেল লিখে দিলাম, হাফ লিখে দিলাম। দেখো দুটো কর্ণ দিয়ে দিয়েছে, একটা কি এ ভেক্টর দিয়ে কর্ণটা দিয়ে দিয়েছে, আর এটাকে বি ভেক্টর দিয়ে তোমাদেরকে কর্ণটা দিয়ে দিয়েছে। তো দেখো এখানে তাহলে কিন্তু মড তো দিয়ে দিলাম, স্মল এ ভেক্টর দিয়ে দিয়েছে কোয়েশ্চেনে, যেহেতু ওটা লিখলাম, ক্রস দিয়ে স্মল বি ভেক্টর দিয়ে দিয়েছে, সেটা কোয়েশ্চেনে লিখলাম, ব্যাস কমপ্লিট। এবার কি জাস্ট আমরা কি মান পুট করছি, এবার কি করছি আমরা কি জাস্ট মান পুট করছি। মেন ক্যালকুলেশন কিন্তু আমরা নেক্সট পেজেই কিন্তু করব। ওকে, কি লিখছি, হাফ মড দিলাম, এ ভেক্টরটা কত দিয়ে দিয়েছে 3i ক্যাপ প্লাস জে ক্যাপ, জাস্ট দেখো মানটাই পুট করছি, 3i ক্যাপ প্লাস কত জে ক্যাপ, সরি 3i ক্যাপ প্লাস কত জে ক্যাপ, আমি ইরেজ করে দিচ্ছি, এটা একটু প্রবলেম হলো আমার লিখতে, 3i ক্যাপ প্লাস কত জে ক্যাপ প্লাস কত দিয়ে দিয়েছে, সরি মাইনাস 2k ক্যাপ, মাইনাস 2k ক্যাপ, ক্রস প্রোডাক্ট, তো ক্রস প্রোডাক্ট দিয়ে দিলাম, যেহেতু পাশে আমার স্পেস নেই তাই জন্য আমি নিচে লিখছি। ওকে, কত দিয়ে দিয়েছে বি ভেক্টরটা i ক্যাপ মাইনাস 3j ক্যাপ, i ক্যাপ মাইনাস কি 3j ক্যাপ, i ক্যাপ আর মাইনাস কি i ক্যাপ মাইনাস 3j ক্যাপ, আর দিয়ে দিয়েছে কত প্লাস 4k ক্যাপ, প্লাস কত 4k ক্যাপ। ক্লিয়ার? সরি, দুটো কর্ণ দিয়ে দিলে হাফ দিয়ে মড নিয়ে দুটো কর্ণর ক্রস প্রোডাক্ট করে দেবে, দুটো কর্ণ দিয়ে দিলে কী বললাম, হাফ নিয়ে মড নিয়ে দুটো কর্ণের কি ক্রস প্রোডাক্ট। এবার কি নেক্সট স্টেপটা তোমরা আশা করি নিশ্চয়ই পারবে। তো চলো নেক্সট স্টেপটা আমরা কি করে নিচ্ছি। নেক্সট পেজকে আমি লিখে দিলাম, নেক্সট পেজে কি আমরা চলে এলাম, নেক্সট কি হাফ দিলাম, ওকে মড দিলাম, এটা হচ্ছে বাইরের মডটা, মানে এই মডটা কিন্তু দিলাম। ওকে, এই যে এই মডটা কিন্তু আমরা দিলাম। এবারে ক্রস প্রোডাক্টেরও একটা মড আসবে, ক্রস প্রোডাক্টেরও কি একটা মড আসবে, সেই মডটা হচ্ছে এটা, সেই মডটা হচ্ছে কি এটা। আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি এতগুলো এক্সাম্পলের মাধ্যমে। এবার কি ফার্স্ট আমাদের কাছে কি উপরে কি লিখতে হবে, আই ক্যাপ, সরি প্রবলেম হচ্ছে আমাদের টেকনিক্যাল একটু। ওকে, কি লিখতে হবে, আই ক্যাপ, তো আই ক্যাপ লিখে দিলাম। কত লিখতে হবে, জে ক্যাপ, তো জে ক্যাপ লিখে দিলাম। কত লিখতে হবে, কে ক্যাপ, তো কে ক্যাপ লিখে দিলাম। ওকে, নেক্সট দেখো আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ যখন আমাদের লেখা কমপ্লিট। ওকে, এবার কি জাস্ট আমাকে মান বসিয়ে দিচ্ছে। আই ক্যাপের মান কত, এখানে 3, আর জে ক্যাপের 1, কে ক্যাপের কত মাইনাস 3, 1 মাইনাস 2, তো লিখে দিচ্ছি 3, 1 মাইনাস 2। নেক্সট কত আছে, আমাদের নেক্সট আছে কত 1 মাইনাস 3 আর প্লাস 4, 1 মাইনাস 3 আর কত প্লাস 4, মানে অনলি 4 লিখলাম। এবার কি নর্মাল আমাদেরকে ক্যালকুলেশন, হাফ তো হাফ লিখলাম, বাইরের মড দুটো থাকলো। এবার কি ব্র্যাকেট দিয়ে আই ক্যাপ, মাইনাস দিয়ে ব্র্যাকেট দিয়ে জে ক্যাপ, প্লাস দিয়ে ব্র্যাকেট দিয়ে কে ক্যাপ, বাইরের কি আবার মড আছে। আই ক্যাপের ব্যাপারটাকে রো আর কালামর আবার ঢেকে দেওয়ার কত হচ্ছে 8 হচ্ছে, মাইনাসের চিহ্ন মাইনাস দিয়ে দিলাম, 8 হচ্ছে মাইনাসের চিহ্ন কি মাইনাস দিয়ে দিলাম। কত হয়ে যাচ্ছে এবার আই ক্যাপের ব্যাপারটা, 3 2 কত মাইনাস 3 আর মাইনাস 2 কত মাইনাস 6, তো কত হয়ে যাচ্ছে প্লাস 6 হয়ে যাচ্ছে, মানে কত মাইনাস 6 হয়ে যাচ্ছে এখানে। ওকে, কত হয়ে যাচ্ছে মাইনাস 6 কি আমাদের এখানে হয়ে যাচ্ছে। এখানে কোনো আমরা দেখে নিচ্ছি যে কোয়েশ্চেনটা আমরা কি ঠিক লিখেছি, সেই জিনিসটাকে আমরা একবার কি চেক আউট করে নিচ্ছি। ওকে, আচ্ছা এখানে অ্যাকচুয়ালি কিন্তু 1 আছে। ওকে, এই জায়গাটা একটু কারেকশন করো না, এখানে কিন্তু 1 আছে, এখানে কি আছে অ্যাকচুয়ালি 1 আছে। তোমাদের ক্যালকুলেশন এখানে 8 কিন্তু এখানে আমাদের আসবে না, 8 কি এখানে আসবে না। ওকে, ক্যালকুলেশন 4 × 1 করলে কত হয় 4, দেন কি মাইনাস 6। যে ক্যাপের ক্ষেত্রে যদি ক্যালকুলেশন করে রো কলাম বরাবর ঢেকে দিলাম, কত থাকছে 4 3 কত হচ্ছে 12, সূত্রের মাইনাস, ঠিক আছে, আর কত থাকছে তোমার 1 আর মাইনাস 2, তাই তো 1 আর কত মাইনাস 2 করলে কত হচ্ছে মাইনাস 2, মানে কত হয়ে যাচ্ছে প্লাস 2 হয়ে যাচ্ছে এখানে। ওকে, প্লাস 2, দেন এখানে কি আসছে কি কে ক্যাপের ভ্যালু, এখানে কি আসছে কে ক্যাপের ব্যাপার আসছে। এবার এখানে কে ক্যাপের ব্যাপারটা যখন আসছি কত হয়ে যাচ্ছে -9, সূত্রের মাইনাস দিয়ে দিলাম, -9 সূত্রের মাইনাস দিয়ে দিলাম, কত আসছে -1, কত আসছে কি -1, মানে এখানে কত হয়ে যাচ্ছে এটা
ক্যালকুলেশন করো, হাফ এলো মড দিলাম, কত আসবে -2y -14j, কত আসবে -10k। একটু ভেঙে করালাম, ওকে। দেন কি এবার কি আমাদের কি রুটের পালা, তো হাফ আছে তো হাফ পাশে লিখে দাও, কোনো প্রবলেম নেই, রুট দিলাম, ওকে। রুট দিলাম তো 2 এর স্কোয়ার করলে কত চলে আসে, -2 এর স্কোয়ার করলে কত চলে আসে 4 চলে আসে, 4 লিখে দিলাম। -14 এর স্কোয়ার করলে কত চলে আসে প্লাস কত 196 চলে আসে। তারপর কি -10 এর স্কোয়ার করলে কত চলে আসে +100 চলে আসে। তো অ্যাকচুয়ালি আমরা ক্যালকুলেশন করে কত পাচ্ছি, উপরে ক্যালকুলেশনটা লিখছি, ওকে, স্টার চিহ্ন দিয়ে দিলাম, উপরে লিখছি হাফ রুট ওভার কত 300 পেয়ে যাচ্ছি, হাফ রুট ওভার কত 300 পেয়ে যাচ্ছি। তো 300কে তুমি যদি ভাঙো তো ভাঙতে পারো, বা যদি তোমরা এটাই রেখে দিতে চাও তো তোমরা কি এটা তোমরা রেখে দিতে পারো। তো এটাই কি অ্যাকচুয়ালি তোমার অ্যান্সার। তো আমি যদি ভেঙেই দেখতে চাও তো 300-এর তোমরা যদি ভাঙতে চাও তো কত আসে, 300 ভাঙলে তোমাদের কত আসে দেখে নিচ্ছি এখানে সামনে, দেখে নিচ্ছি 5 6 কত 30, ওকে। আবার কি 5 1 5, 5 2 10 হয়ে গেল। আর কি 3 4 কত হচ্ছে 12, কত হচ্ছে তোমার, ওকে, লিখতে প্রবলেম হয়ে গেল একটু, কত হচ্ছে এখানে 12। আরে ইয়ার, তিন 4 12 কত আসছে 5 12, মানে অ্যাকচুয়ালি কত চলে আসছে 5√12, ওকে, 5√12 চলে আসছে। অ্যাকচুয়ালি যদি আমরা যদি দেখি এখানে আমি যদি অ্যাকচুয়ালি আমরা দেখি তো কত আসছে এখানে যদি 4টাকে আবার ভেঙে দিই 2 2 4, ওকে, কত আসছে 10√3, কত চলে আসছে 10√3। তো এটা আমি ইরেজ করে দিচ্ছি, কি আমি এটাকে ইরেজ করে দিচ্ছি, কত আসছে আমাদেরকে এখানে স্পেসের প্রবলেমের জন্য এখানে আমাদের আজকে √300টাকে ভাঙা যায় হাফ 10√3, ওই দেখো 2 5 10, তো অ্যান্সার কত চলে আসবে 5√3 ইজ ইয়োর অ্যান্সার। আশা করি কি ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারলে। কর্ণ মানে কি হাফ দিয়ে দুটা কর্ণের মডের মধ্যে দুটো কর্ণেরকে ক্রস প্রোডাক্ট, ব্যাস কমপ্লিট। আশা করি 3টা অঙ্ক তোমাদের ক্লিয়ার। এবার আমি চলে আসছি তোমার ত্রিভুজ কনসেপ্ট, কি বললাম ত্রিভুজ কনসেপ্টে আমি চলে আসছি। ত্রিভুজ কনসেপ্টে আমাদের কি বলছে ট্রায়াঙ্গেল কনসেপ্ট, ওকে। আমরা কি কনসেপ্টে আসছি, আমরা এবার এখানে চলে আসছি কি ট্রায়াঙ্গেল কনসেপ্ট। হাতের লেখাটা হয়তো একটু বাজে হতে পারে ভাই, একটু অ্যাডজাস্ট করে নেবে ভাইরা বোনেরা, ওকে। কি চলে আসছে এবার কি আমরা ট্রায়াঙ্গেল কনসেপ্টে আমরা কি চলে আসছি। তো দেখো ট্রায়াঙ্গেল কনসেপ্টে আমাদের কি বলছে, ট্রায়াঙ্গেল কনসেপ্টে আমাদের এটাই বলে দিচ্ছে যে যদি একটা ত্রিভুজ, আমি ধরে নিলাম ত্রিভুজ মানে অল টাইম কি সমবাহু ত্রিভুজ, একে যদি বোঝানো যায় তো খুব বেটার, অল টাইম সমবাহু ত্রিভুজ একে যদি বোঝানো যায় তাহলে কি ব্যাপারটা কি খুব বেটার, ওকে। তো সমবাহু ত্রিভুজের স্ট্রাকচারটা আমি আনার চেষ্টা করছি, ওকে। তো দেখে নাও, অ্যাপের মাধ্যমে হলো না তাই আমি নর্মালি মেয়েকে দেখাচ্ছি। সমবাহু ত্রিভুজ যার কি সমান বাহু, মানে কি যার 3টা বাহুই হচ্ছে কি সমান। তো ত্রিভুজের ক্ষেত্রফলটা কি, ত্রিভুজের ক্ষেত্রফলটা এটাই যে যদি দুটো বাহু ত্রিভুজের দিয়ে দিল, ত্রিভুজে যদি দুটো বাহু এ একটা বি আর সি 3টে শীর্ষবিন্দু, বাহুগুলো কি এ বি, একটা হচ্ছে কত বিসি, একটা হচ্ছে কত সিএ, বাহু 3টে কি হচ্ছে কি বাহু। ত্রিভুজের যদি 3টা বাহু বা ত্রিভুজের যদি দুটো বাহু যদি তোমাদেরকে যদি কোয়েশ্চেনে দিয়ে দেয় তাহলে তার ক্ষেত্রফলের ফর্মুলাটা কি, ক্ষেত্রফলের ফর্মুলাটা হচ্ছে মড দিয়ে হাফ দিয়ে, ঠিক আছে, মানে কি ডেল দিয়ে হাফ ইকুয়াল টু হাফ মড অফ দুটা বাহু, তো এ বি আর বিসি, এ বি ভেক্টর ক্রস কি বিসি ভেক্টরের তোমার জাস্ট কি করে দিতে হবে, এ বি আর বিসি ভেক্টরকে ক্রস প্রোডাক্ট কি তোমাদের কি করে দিতে হবে। যদি ত্রিভুজের দুটো বাহু দিয়ে দেয় তাহলে আমি কি বললাম যে নর্মাল এই সূত্রটাকে তোমরা কি অ্যাপ্লাই করে দিলেই তোমাদেরকে ম্যাথ কি কমপ্লিট। একটাই ত্রিভুজের সূত্রটা কি হাফ ইন্টু ত্রিভুজের যে কোনো দুটো বাহুর কি ক্রস প্রোডাক্ট, হাফ ইন্টু কি ত্রিভুজের যে কোনো দুটো বাহুর কি তোমাদের কি ক্রস প্রোডাক্ট করলেই তোমাদের কি অ্যান্সার কি কমপ্লিট।
ওকে, তো ত্রিভুজে দুটো বাহু নিলে একটা কি এবি একটা কি নিলাম বিসি, তাহলে দেন কি যদি ক্রস প্রোডাক্ট করি তাহলে কি আমাদের মান কমপ্লিট। যদি আমি ত্রিভুজটা এখানে এরকম দিই, আমি আর একটু এক্সপ্লেন করে দিচ্ছি, হয়তো বুঝতে অনেকের প্রবলেম হতে পারে, আমি এখানে কি আরেকবার কি একটু এক্সপ্লেন করে দিচ্ছি, দেখে নাও। এক্সপ্লেনের ক্ষেত্রে ব্যাপারটা আসছে যে এটাই, ত্রিভুজের এবি বাহুটা দিয়ে দিয়েছে, এবি বাহু মানে এবি ভেক্টরটা দিয়ে দিয়েছে, এবি ভেক্টরটাকে দিয়ে দিয়েছে, কী কী দিয়ে দিয়েছে, 2y প্লাস কত 3j প্লাস কত 4k, 2y প্লাস কত 3j প্লাস কত 4k। আরেকটাই হয়তো বিসি ভেক্টরটা দিয়ে দিয়েছে, কত বিসি বাহুর মানে বিসি বাহুর ভেক্টরটা দিয়ে দিয়েছে i প্লাস j প্লাস কত 4k। ক্ষেত্রফলের ফর্মুলাটাকে ডেল ইকুয়াল টু হাফ দিয়ে সামান্তরিকের মতনই একদমই, মড দিয়ে দুটা বাহুর কি ক্রস প্রোডাক্ট, দুটা বাহুর কি ক্রস প্রোডাক্ট করে দেবে, অ্যান্সার কমপ্লিট। ত্রিভুজের একটাই ফর্মুলা। আশা করি কি তোমরা ফর্মুলাটা বুঝতে পেরেছো, নিজেদের ভাষার মতো তোমরা নিজে লিখে যেটা তোমাদের বুঝতে সুবিধা হয় ফর্মুলাটাকে তোমাদেরকে নোট কি করে নেবে। কোয়েশ্চেনে আসছি, 17 দাগের 1 নম্বর কোয়েশ্চেনে আমাদের এটাই বলে দিয়েছে যে ত্রিভুজ ফার্স্টে বলে দিয়েছে যে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলকে নির্ণয় করো, যে কি ত্রিভুজের ক্ষেত্রফলটাকে তোমরা নির্ণয় করো। দেন আমাদের 1 নম্বরে কোয়েশ্চেনে বলে দিয়েছে যে ত্রিভুজ এ ভেক্টর আর বি ভেক্টর দুটির দ্বারা পাওয়া যায়, মানে কি এ ভেক্টর আর বি ভেক্টর দুটো বাহু বলে দিয়েছে। আমাদের অ্যান্সারটা কী হয়ে যাবে, মড দিয়ে হাফ নেব, কি বললাম হাফ নেব, সূত্র অনুযায়ী কি আমাদের হাফ আছে, তো কি হাফ নিয়ে নেব। দেন কি মড দিয়ে এ ভেক্টর আর কি একটা কী দিয়ে দিয়েছে বি ভেক্টর, তো বি ভেক্টরের কি ক্রস প্রোডাক্ট। জাস্ট আমি মানগুলো লিখছি, দেখে নাও মানগুলোকে আমি জাস্ট লিখছি। মড দিয়ে এ ভেক্টরের ভ্যালুটা কত দিয়ে দিয়েছে 6i, কত দিয়ে দিয়েছে 2j, কত দিয়ে দিয়েছে -3k, -3k। ক্রস দিয়ে বি ভেক্টরটা কত দিয়ে দিয়েছে 4i, কত দিয়ে দিয়েছে -j, কত দিয়ে দিয়েছে -2k, কত 2k। এবার কি জাস্ট আমাদের আগের মতো ফর্মুলা ফেলে করবো, তো চলো দেখে নিই কী করি। হাফ দিলাম মড দিলাম, বাইরের যেটা মড সেই মডটা কিন্তু আমরা দিলাম, বাইরের যেটা মড সেই মডটা দিলাম। এবারে কি ক্রস প্রোডাক্টের মডটাও দিয়ে দিলাম, ক্রস প্রোডাক্টের মডটাওকে আমরা দিয়ে দিলাম। এবারে কি i কি লিখলাম, j কি লিখলাম, k। ভ্যালুগুলো জাস্ট আমি লিখছি 6 2 -3, ওকে 6 2 -3, কত দিয়ে দিয়েছে 4 - 1 - 2, 4 - 1 - 2, হাফ দিলাম, কি বললাম হাফ দিলাম, ওকে মড দিলাম মানে বাইরের মড, এই মডগুলো বা ডিটারমিনেন্ট যেটা ইচ্ছে বলো। আবার কি করছি, আবার কি সেমলি আগের মতনই i - j, ওকে দিয়ে প্লাস দিয়ে k, তারপরে কি মড কমপ্লিট বা ডিটারমিনেন্ট কমপ্লিট। i এর ক্ষেত্রে i j k এর ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে কি রোটা হচ্ছে উপরে যেটা দাগ দিলাম, ওটা যদি ঢেকে দাও কত আসছে এখানে -4 আসছে, -4 সূত্রের মাইনাস কত চলে আসছে, সূত্রের মাইনাস প্লাস দিয়ে দিলাম আমি, ওকে -4 -4 মাইনাস দিয়ে দিলাম, সূত্রের মাইনাস কত আসছে 3 আর 1, -3 আর -1 গুলো কত হয়েছে +3 লিখে দিলাম, প্লাস কি লিখে দিলাম 3 লিখে দিলাম। জে ক্যাপের ক্ষেত্রে কি আসছে, জে ক্যাপের ক্ষেত্রে আমাদের কি আসছে ব্যাপারটা, জে ক্যাপের ক্ষেত্রে ব্যাপারটা আসছে দেখো -12, কি লিখছি -12, ওকে -12 সূত্রের মাইনাস দিয়ে দিলাম আমি জে ক্যাপের ক্ষেত্রে, আর কত আসছে -12, আবার এখানে -3 আর 4 মানে কি -12, তো কত হয়ে যাবে এটা প্লাস হয়ে যাবে, তার মানে কি আউট হয়ে যাবে, কেটে যাবে এই দুটো। কে ক্যাপের ক্ষেত্রে কি আসছে -6, ওকে দেন কত আসছে কি মাইনাস দিলাম কত 8, অ্যাকচুয়ালি কত আসছে হাফ এলো। এই মডের মধ্যে কী আসছে বা ডিটারমিনেন্টের মধ্যে কী আসছে -7i আসছে, জে ক্যাপ তো হবে না তোমরা জানোই, জে ক্যাপ কি হবে না, -12 + 12 আছে, আর এটা কত আসছে -14, কত চলে আসছে আমাদেরকে -14 কে ক্যাপ।
হাফ দিলাম, মড আছে, ওকে, মান পেয়ে গেছে মানে কি এবার রুট ওভার দিয়ে -7 স্কোয়ার করলে কত চলে আসছে 49 প্লাস দিয়ে -14 মানে কি -14 স্কোয়ার করলে কত চলে আসছে আমাদের -14 স্কোয়ার কত চলে আসছে জানো তুমি 196 চলে আসছে তোমাদের। ওকে, এবার এই দুটো ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে একবারে তোমাদের দেখবে মানটা চলে এসছে কত 7/2 √5 এত বর্গ একক। এবার তোমরা বলতে পারো কেমন করে এই মানটা তুমি একবারে বলে দিলে, কেমন করে তুমি এই মানটা, জাস্ট এটা হচ্ছে তোমার ক্যালকুলেশনের উপর ডিপেন্ডেন্ট। তুমি যেমনভাবে নিজেকে তুমি প্র্যাকটিস করে নিজেকে বিল্ড আপ করবে তেমন তোমার কি হাতের কাছে কি ক্যালকুলেশন তোমার থাকবে। ওকে, আশা করি কি তোমরা বুঝতে পেরেছো ত্রিভুজের ব্যাপারটা যে কেমন করে করলাম। ত্রিভুজে দুটো বাহু দিলে হাফ ইন্টু দুটো বাহু ক্রস প্রোডাক্ট কি মডের মধ্যে, এই জিনিসটা যদি মনে রাখতে পারো তাহলে কি ত্রিভুজের কোনো অঙ্গই কি ভুল হবে না। তো চলো এবার নেক্সট ম্যাথটাকে দেখে নিই আমি। 17 নম্বরেরই ম্যাথটা আমাদের দিয়ে দিয়েছে। ওকে, 17 নম্বরের ম্যাথটাই কি আমাদেরকে দিয়ে দিয়েছে। তো দেখে নাও কি দিয়ে দিয়েছে। যার শীর্ষবিন্দু তিনটির অবস্থান ভেক্টর, তিনটা শীর্ষবিন্দুর অবস্থান ভেক্টর দিয়ে দিয়েছে। কিন্তু ব্যাপারটা একটু তোমরা কিন্তু নোটিস করো যে তিনটা শীর্ষবিন্দুর অবস্থান ভেক্টর দিয়ে দিয়েছে মানে কি বলতে চাইছি সেটা আবার বুঝো একবার। ভেক্টর দিয়ে দেয়নি কিন্তু, অবস্থান ভেক্টর দিয়ে দিয়েছে। তো ABC আমি দিয়ে দিলাম, ABC আমি লিখে দিলাম। অবস্থান ভেক্টর মানে OA দিয়ে দিয়েছে, অবস্থান ভেক্টর মানে OB দিয়ে দিয়েছে, অবস্থান ভেক্টর মানে কি OC দিয়ে দিয়েছে। OA OB OC তোমাদেরকে দিয়ে দিয়েছে। এবার কি OA, আচ্ছা OA মানে কত দিয়ে দিয়েছে, তার মানে OA মানে কত দিয়ে দিয়েছে I ক্যাপ। দেখে নাও অবস্থান ভেক্টর দিয়ে দিয়েছে তিনটা শীর্ষবিন্দুর। ওকে, I ক্যাপ প্লাস কত দিয়ে দিয়েছে J ক্যাপ। কনসেপ্টের কিন্তু ভিডিওটা কিন্তু তোমরা সবাই দেখো, ঠিক আছে। কোয়েশ্চেনটা আউট হয়ে গেলে আমি কোয়েশ্চেনটা মেনে নিচ্ছি আমি এখনই। ওকে, কোয়েশ্চেনটাকে আমি এখনই জাস্ট কি এনে নিচ্ছি। এটা 16 মার্কসের কোয়েশ্চেন চলে এলো। চলে এসছে তোমাদের কোয়েশ্চেন, তোমাদের সামনে কি কোয়েশ্চেনটাকে তোমাদের সামনে কি চলে এসছে। ওকে, কোয়েশ্চেনটাকে জাস্ট আমি একটু ক্রপ করে নিচ্ছি। একটু ওয়েট করে নাও। ওকে, এবার কি I ক্যাপ দিয়ে দিয়েছে, তারপরে কত দিয়ে দিয়েছে J ক্যাপ দিয়ে দিয়েছে। কত দিয়ে দিয়েছে এখানে কোয়েশ্চেনে তোমার কি J ক্যাপ দিয়ে দিয়েছে। দেন কত দিয়ে দিয়েছে 2K ক্যাপ, OA ভেক্টরটা দিয়ে দিয়েছে। দেন OBর ক্ষেত্রে কি কি দিয়ে দিয়েছে 2Y ক্যাপ, 2Y ক্যাপ দিয়ে দিয়েছে। কোয়েশ্চেনে কত দিয়ে দিয়েছে 3K 2Y ক্যাপ প্লাস কত 2J ক্যাপ প্লাস কত 3K ক্যাপ, 3 কত K ক্যাপ। OCর ক্ষেত্রে কি দিয়ে দিয়েছে 3I ক্যাপ, 3I ক্যাপ দিয়ে দিয়েছে কত -J ক্যাপ, কত দিয়ে দিয়েছে -K ক্যাপ, মাইনাস কি দিয়ে দিয়েছে K ক্যাপ। এবার কি আমাদের ভেক্টরটা আমরা কি প্রত্যেকটা বিন্দুর অবস্থান ভেক্টর পেয়ে গেলাম। দেখো OA OB OC, OA OB OCর অবস্থান ভেক্টর। এবার কি ভেক্টর পাওয়ার জন্য দুটো বাহু বের করতে হবে। তো আমি যে কোনো দুটো বাহু আমি কি বের করে নিচ্ছি। কি বললাম, আমি যে কোনো কি দুটো বাহু কি আমি বের করে নিচ্ছি। একটা AB বের করছি, একটা কি আমি AC বের করছি। AB বাহু মানে কি OB মাইনাস OA, OB মাইনাস কত OA ভেক্টর। OB ভেক্টর আমরা জানি, OC ভেক্টর আমরা, OA ভেক্টরটাও আমরা জানি। দেখো I ক্যাপ থেকে I ক্যাপটা বিয়োগ করলে কত চলে আসে 1, মানে কি শুধু I ক্যাপ। দেখো J ক্যাপ থেকে J ক্যাপটা বিয়োগ করলে কত চলে আসে অনলি কি কত J ক্যাপ চলে আসে। তো অনলি কি লিখে দিলাম আমি J ক্যাপ লিখে দিলাম। K ক্যাপ থেকে K ক্যাপ বিয়োগ করলে কত চলে আসে অনলি কি চলে আসে K ক্যাপ চলে আসে। আশা করি কি তোমাকে ব্যাপারটা বুঝতে পেরেছি। OB থেকে জাস্ট কি OA বিয়োগ করেছি, OB থেকে কি জাস্ট OA বিয়োগ করেছি। এসির ক্ষেত্রে কি, এসির ক্ষেত্রে কি OC মাইনাস OA, OC মাইনাস কত OA। এই ব্যাপারটা যদি বুঝতে না পারো তো অবভিয়াসলি কিন্তু কনসেপ্টের ভিডিও কিন্তু মাস্ট দেখো ভাই, তাহলে কিন্তু সত্যি কথা বলছি বুঝতে পারবে না। OC থেকে OA যদি বিয়োগ করি তাহলে কত আসছে 2Y ক্যাপ। তারপরে দেন কত আসছে আমাদের -2J ক্যাপ। দেন কত আসছে আমাদের -3K ক্যাপ। আশা করি ব্যাপারটা তোমরা সবাই বুঝতে পেরেছো। দেন কি আমাদের কি নর্মাল টার্ম, দেন কি আমাদেরকে নর্মাল টার্ম কি মড দিয়ে বলছে কি ডেল দিয়ে, ব্যাপারটা একটু দেখে নাও। ডেল দিয়ে আবার কি হাফ দেব,
দুটা বাহুকে একটা কি এবি বের করলাম, আরেকটা বের করলাম কি এসি, দুটা বাহুর কি ক্রস প্রোডাক্ট। ব্যাপারটা তোমরা বুঝো, অবস্থান ভেক্টর দিয়ে দিয়েছে কিন্তু কোনো কিন্তু ভেক্টর দিয়ে দেয়নি, অবস্থান ভেক্টর থেকে ভেক্টরে কনভার্ট করলাম, দেন আমরা এলাম। এই ব্যাপারটা বুঝতে হলে অবভিয়াসলি কিন্তু কনসেপ্টের ভিডিওটা কিন্তু মাস্ট দেখো, কনসেপ্টের ভিডিও মাস্ট দেখো, কনসেপ্টের ভিডিও মাস্ট। ওকে, তো দেখো এবার এবি আর এসি, তো হাফ দিলাম, মড দিলাম, বাইরের মড দুটো দিলাম, কি বললাম বাইরের মড দুটোকে আমরা দিয়ে দিলাম। ওকে, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, যেহেতু ক্রস প্রোডাক্ট করছি তার ভিতরের মডটাও দিতে হবে, তো ভিতরের মডটাওকে আমরা দিয়ে দিলাম। এবার কি জাস্ট মান পুট করব। এবির মানটা কত 1 1 1, তিনটেই 1 আছে, 1 1 1। ওকে, আর কি তোমার এখানে মান কত দিয়ে দিয়েছে, এসির মানটা 2 -2 আর -3, 2 -2 আর কত -3। এবার কি জাস্ট মানটা বের করো, তো আমি একবারে লিখে দিচ্ছি ভ্যালুটা কত আসবে, তোমরা কি জাস্ট কিন্তু তোমরা কিন্তু মাস্ট কিন্তু ক্যালকুলেশন কিন্তু তোমরা করবে। কত আসবে ভ্যালুটা, মাইনাস আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ, দেন কত চলে আসবে তোমার -4 কে ক্যাপ। এবার কি হাফ লিখে কি মড, -1 আছে আই ক্যাপের সহ, তো 1 চলে আসবে, তার স্কোয়ার করলে মানে -1 এর স্কোয়ার, জে ক্যাপের সহ কত 5, 5 এর স্কোয়ার করলে কত চলে আসবে 25, আর কে ক্যাপের সহ কত -4, -4 এর স্কোয়ার করলে কত চলে আসবে 16 চলে আসবে, 16 কি চলে আসবে। ওকে, তো তোমাদের কত আসছে, উপরে ক্যালকুলেশনটা করছি, হাফ রুট ওভার কত আসছে, রুট ওভার তোমাদের চলে আসছে কত 42, কত আসছে 42। তো এইবার এখানে কি ক্যালকুলেশন করলেও করতে পারো, বা যদি তোমরা এটা রেখে দাও দেন কি সেটাও তোমরা চলবে, সেটাও কি তোমাদের চলবে। তো আমাদের অ্যান্সার অ্যাকচুয়ালি কী পেয়ে গেলাম, √42/2 বা হাফ ইন্টু √42। ব্যাপারটা আশা করি ক্লিয়ার। অবস্থান ভেক্টর দিয়ে দিয়েছে কিন্তু, নর্মাল কিন্তু তোমাদের কিন্তু ভেক্টর দেয় না, অবস্থান ভেক্টর থেকে ফার্স্টে কিসে কনভার্ট করলাম আমরা, ভেক্টরে। ওকে, দেন আমাদের কি ক্যালকুলেশন করলাম। ওকে, দেন কি আমরা কি ক্যালকুলেশন করলাম। 3 নম্বর অঙ্কটা কি নর্মাল সেম তোমরা করতে পারবে, বিন্দু থেকে ফার্স্টে কি অবস্থান ভেক্টরে 1 2 3কে যদি অবস্থান ভেক্টর কনভার্ট করে দিও কী হবে, ফার্স্টে ওএ দিয়ে লিখবো, আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 3 জে ক্যাপ, ওএ ওবি ওসি পেয়ে যাবো, দেন এবি এসি বা এবি বিসি সি এ তিনটে পেয়ে যাবো, অঙ্কগুলোকে আরামসে করতে পারবে। আমাদের বেস্ট অফলাইন ব্যাচ স্টার্ট করবো ভেবেছিলাম, বাট সেটা কি করোনার জন্য কি হলো না। ওকে, বেস্ট অফলাইন। ওকে, তো এই অফলাইন ব্যাচটা আমাদের স্টার্ট হবে মার্চ এপ্রিল মে জুন তারিখ থেকে, জুনের 1 তারিখ থেকে, 1 জুন থেকে স্টার্ট হবে। যারা ইন্টারেস্টেড নিচের দেওয়া ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে অবশ্যই কিন্তু যোগাযোগ করবে। ওকে, থ্যাংক ইউ। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবে।